ইন্ডিয়া থেকে 1 মাস ব্যাপী আমরা যারা ভগবানের সেবা করছি, আমাদের গৃহ মন্দিরে যে ভগবান আছেন, 1 মাস ব্যাপী এই চন্দন দ্বারা ভগবানের অঙ্গে লেপন করতে হয়। এর দ্বারা অপ্রাকৃত বিশেষ কৃপা লাভ হয়। আমরা আজ শ্রবণ করব শ্রী অপ্রাকৃত লীলামৃত। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষ্ণ প্রেম এই গোসাই করি চরণ বন্ধ, জগৎ মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই করি চরণ বন্ধ, জগৎ মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যা মহিতার দশবড় পদরে নমর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যা মহিতার দশবড় পদরে নমর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবি ভক্ত শোনে জনমে জনমে মুরায়ে অভিলাষ। তাদের চরণ সেবি ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যাবে ব্রজ কুলবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই বচনিত ও নইলে কেই বা জানিত, বৃন্দাবনের যুগল ভজন কি বচনিত। বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত, বৃন্দাবনের যুগল ভজন কি বচনিত। বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত। তোমার ছয় গোসাই না জানলে কি বচনিত। ছয় গোসাই না জানলে কে বা জানিত। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম
Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare পিছনে সবাই Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Vivo Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Vivo Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সবাই মিলে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Radhe Hare Rama 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 Hare Hare Jaya Radhe 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 Nitai Gaura Hari Bol
গোবিন্দ হরি বল। হরি বল। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুধাম তিথি উপলক্ষে এবং পুণ্যতিথি শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলামৃত কথামৃত রসামৃত আস্বাদনের আকিঞ্চনে 5 দিন ব্যাপী যে মহতি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজ চতুর্থ রজনীতে আমরা উপবেশন করেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানাস্থ রিফিউজি কলোনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণে। প্রারম্ভিকায় সমবেত ভক্ত বৈষ্ণবীর রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই অপূর্ব যজ্ঞানুষ্ঠানটিকে উপহার প্রদান করেছেন আমাদের জন্য। আমাদের অন্ধকার হৃদয় প্রকোষ্ঠে জ্ঞানের প্রভা প্রজ্বলিত করার আকিঞ্চনে এই যজ্ঞ অনুষ্ঠান তাদের দ্বারা উপহার প্রাপ্তি আমাদের কৃতজ্ঞতার রশিতে বন্ধন করেছে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। জয়যুক্ত হন আয়োজনকারী ভক্তবৃন্দ। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সঙ্গে এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই পুরো প্রোগ্রামটিকে দর্শন শ্রবণ করবে, আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের ভক্তবৃন্দের পক্ষ থেকে। আমরা শ্রবণ করছি অক্ষয় তৃতীয়া তিথিতে যে সকল বিশেষ লীলা সংগঠিত হয়েছিল সেই বিষয়ে। গতকাল আমরা অনেকগুলো বিষয়ের উপর আলোচনা শ্রবণ করেছি। এই অক্ষয় তৃতীয়া তিথিতে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কার্য শুরু হয়। যে রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নেই। আমরা সেই রথেরও কিছু কথা আগামীকাল শ্রবণ করব। তাছাড়া উৎকলখণ্ডে বর্ণিত আছে শ্রী জগন্নাথ দেব ইন্দ্রদম্ন মহারাজকে অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গ লেপন করার নির্দেশ দিয়েছিলেন। সেই থেকেই মূলত চন্দন যাত্রা মহোৎসব শুরু হয় এবং এই কলিযুগে আমরা শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে চন্দন যাত্রা মহোৎসব
ঢালাও ভাবে প্রচার হতে দেখেছি। মাধবেন্দ্র পরিপাত, যিনি পূর্ববঙ্গের সন্তান, জমিদারের সন্তান ছিলেন, তার আবির্ভাব স্থান আমাদের বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, উত্তর বরদল ইউনিয়ন, ব্রাহ্মণগাঁও। পূর্বে এই গ্রামের নাম ছিল পূর্ণিপাট। গ্রন্থে আছে সিলেটের লাউর পরগনার পূর্ণিপাটে তার আবির্ভাব স্থান। মহাপ্রভুর পরম গুরু, গুরুদেবীর গুরুদেব শ্রী মাধবেন্দ্র পরিপাতকে অবলম্বন করে এই চন্দন যাত্রা মহোৎসব ঢালাও ভাবে প্রচার হয়। সে অক্ষয় তৃতীয়া থেকে 1 মাস প্রতিদিন ভগবানের অঙ্গে চন্দন লেপন করার বিধি রয়েছে। অক্ষয় তৃতীয়া থেকে 1 মাস ব্যাপী আমরা যারা ভগবানের সেবা করছি, আমাদের গৃহ মন্দিরে যে ভগবান আছেন, 1 মাস ব্যাপী এই চন্দন দ্বারা ভগবানের অঙ্গে লেপন করতে হয়। এর দ্বারা অপ্রাকৃত বিশেষ কৃপা লাভ হয়। আমরা আজ শ্রবণ করব সে অপ্রাকৃত লীলামৃত। মনে রাখবে, চন্দনের যে বিশেষ মহিমা, যে চন্দন আপনি যদি ভগবানের চরণে প্রদান করেন, তাহলে ভগবান সবচেয়ে বেশি আনন্দিত হন, সবচেয়ে বেশি প্রীত হন ভগবান। পুষ্প বৃক্ষ থেকে কর্তন করে, বৃন্তচ্যুত করে এনে ভগবানকে দেয়া যাবে না। কানন থেকে পুষ্প চয়ন করলাম, এনেই কি ভগবানকে দেয়া যাবে? দেয়া যাবে না। তাহলে পুষ্পকে সর্বপ্রথমে শুদ্ধ করতে হবে। কি দিয়ে শুদ্ধ করবে? চন্দন কোনো কিছুকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে সেটি শুদ্ধ হয়ে যায়। তাহলে প্রশ্ন আসতে পারে, এত কাষ্ঠ থাকতে চন্দন কাষ্ঠের এত মহিমা কেন? সে অনেক কথা। এই চন্দন কাষ্ঠ, তারপর বিল্ল কাষ্ঠ, দূর্বা, আম্র কাষ্ঠ, বিশেষ করে আম্রপত্র, অন্যান্য বৃক্ষের পত্র থেকে এই বৃক্ষের পত্রগুলো অধিক গুরুত্বপূর্ণ কেন? কদলী বৃক্ষের পত্র, কদলী বুঝো মা? কলা গাছ। আপনি যত কার্যই করুন না কেন, কলা পাতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যত ফল আনয়ন করুন না কেন, কলা ফল ব্যতীত কোনো কিছুই সম্পূর্ণ হয় না। বর্তমানে যুগ উন্নত হয়েছে, কমিউনিটি সেন্টারে কত সুন্দর করে কুঞ্জ বানানো হয়। আগে তো এমন ছিল না। কিন্তু যতই উন্নত হোক না কেন, যতই সুন্দর করে কুঞ্জ বাসর সাজানো হোক না কেন, সেখানে কি কদলী বৃক্ষ না দিলে হবে? নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, সেখানেও কদলী বৃক্ষ দেয়া হয়। এমনকি মনে রাখবেন, ভাগবত যজ্ঞেও দুদিকে দুটো কদলী বৃক্ষ দেয়া প্রয়োজন। যে কোনো মহতি যজ্ঞানুষ্ঠানে, মহতি কার্যে কদলী বৃক্ষের অধিকার রয়েছে, এবং সেই কদলী বৃক্ষের সঙ্গে 7 পাক সুতো দিতে হয়। তার মাঝে 108টি আম্রপত্র দিতে হয়। কটি আম পাতা? 108। 108 কেন? 60টাও হতে পারতো, 106টাও হতে পারতো, 105টাও হতে পারতো। দেখুন, একদিন কেবল একটা লীলা তো আস্বাদন করা যাবে, এতগুলো তো বলা যাবে না।
তা আমরা কেবল আজ কলা গাছের বিষয়টা জানবো, আরো তো আছে অনুষ্ঠান। এখানে যদি না পারি, এখানে আরো আছে 3 দিন, আরো 3 দিন, 6 দিন অন্তত, এর মাঝে হলেও আমরা বেল গাছের বিষয়, তারপর আম গাছের বিষয়, এগুলো ধীরে ধীরে জেনে নেব। যেহেতু প্রসঙ্গে এসে গেছে, আমরা কলা গাছের বিষয়টা সম্পূর্ণ করে তারপর মাধবেন্দ্র পুরীপাদের লীলায় ফিরে আসব। আপনি যখন কুঞ্জ বাসরে চারিদিকে সুতো দ্বারা বেষ্টন করবেন, 7টা পাক দিতে হবে সুতো দিয়ে, তন্মধ্যে 108টা আম্রপত্র দিতে হবে। বিল্লপত্রের দেখবেন গঠনটা ত্রিশূলের মতো। বিল্লপত্রে 3টা পত্র কেন, তার পৃষ্ঠাতেও কারণ আছে, আমরা শুনবো ধীরে ধীরে। কলা এমন একটা ফল, কদলী বৃক্ষ এমন একটা বৃক্ষ যার সকল কিছুই ভগবানের সেবায় লাগে। তার পত্র ভগবানের সেবায় লাগে, তার বাকল যা দিয়ে ঠুঙ্গা তৈরি করা হয় সেটিও ভগবানের সেবায় লাগে। এক সময় কীর্তনে, বৈষ্ণব সেবায় সকল ক্ষেত্রে কলা পাতার মাঝে প্রসাদ দেয়া হতো। পেয়েছো কি? আমরাও পেয়েছি খিচুড়ি প্রসাদ কলা পাতার মাঝে। একটু পাতলা হয়ে গেলে এইভাবে ধরতে হচ্ছে, এভাবে ধরতে হচ্ছে, এইভাবে পড়ে যাচ্ছে। ওই কলা পাতা যখন দুর্লভ হয়ে গেল, তারপর আমরা দেখেছি আমাদের দেশে, আমাদের অঞ্চলে, তখন সিলভারের থালার মাঝে আমরা পেয়েছি। বিভিন্ন সমিতি, বিভিন্ন ক্লাব থেকে এগুলো ভাড়া আনা হতো, এগুলোর মাঝে প্রসাদ। তারপর সিলভার থেকে আমরা পেলাম স্টিলের থালায়। এবার বর্তমানে 1 টাইম প্লেট, খেয়েই ফেলে দাও, সম্পর্কটাও 1 টাইম হয়ে গেছে। না ভুল বলেছি গো? থালাও 1 টাইম, সম্পর্ক 1 টাইম। এই যে যুগের প্রবর্তন। তবে কদলী পাতার মাঝে প্রসাদ পাওয়া, বৈষ্ণব সেবা, সকল কিছু উৎকৃষ্ট। যেমন কার্তিক মাসে 2টো পত্রে আপনি প্রসাদ পেলে অধিক কৃপা প্রাপ্ত হবেন। এক হচ্ছে পলাশ পত্র, পলাশ পত্রে সবচেয়ে বেশি কৃপা কার্তিক মাসে। দ্বিতীয় হচ্ছে কদলী পত্র, সবচেয়ে বেশি কৃপা পাওয়া যায় কার্তিক মাসে। কার্তিক মাসের যে কি কৃপা! যদি কোনোদিন একবার কার্তিক মাসে আসতে পারতাম এই কাকদ্বীপে, সেটা তো আর সম্ভব নয়, এত প্রোগ্রাম আমার বাংলাদেশে। কার্তিক মাসে অন্যান্য সময় থেকে লক্ষ লক্ষ গুণ বেশি কৃপা লাভ হয়। এই একটা মাস ভজন করতে হয়। একটা মাস যারা আমরা ভোরবেলা উঠি না, ঘুমাচ্ছি, অন্তত একটা মাস জাগতে হবে, ভোরবেলা আরতি করতে হবে। অন্তত 11টা মাস যারা সাত্বিক আহার করতে পারছে না, রাজসিক তামসিক আহার করছে, অন্তত এই একটা মাস সাত্বিক আহার তারা গ্রহণ করবে। যদি তাতেও না পারে, আর কোনো ক্ষমা নাই। ভগবান আর কত সুযোগ দেবেন? 3টা মাস সাত্বিক আহার গ্রহণ করতে হয় সংসারী মানুষদেরকে, যারা অপারগ। এক হচ্ছে কার্তিক মাস, 2 হচ্ছে বৈশাখ মাস, 3 হচ্ছে মাঘ মাস। এই 3 মাস সাত্বিক আহার করতে হয়। যারা সব সময় সাত্বিক আহার পারে না, এই 3 মাস স্বামী স্ত্রী সংযম থাকতে হয়, সাত্বিক আহার করতে হয়। আমি বিবাহ করেছি বলে ভোগের লাইসেন্স পাইনি, আমাকে শাস্ত্রীয় নিয়মে চলতে হবে, নতুবা অধিক ভোগী যে রোগী সে। ভোগ যত বেশি হবে, রোগ তত বেশি হবে। মাঘ মাস, কার্তিক মাস, বৈশাখ মাস। আপনাদের এই বাংলাদেশে যাদের আত্মীয় স্বজন আছে, বিশেষ করে যশোরে, বাগেরহাটে,
বরিশাল অঞ্চলগুলোতেও দেখবে ওরা বৈশাখ মাস খুব গুরুত্ব সহকারে পালন করে। কার্তিক মাস তো সবাই করে। মাঘ মাসে কিসের জন্য বিখ্যাত জানেন কি কেউ? মাঘী স্নানের জন্য। কুমারী মেয়েরা মাঘ মাসে স্নান করতো, করেছো কি কেউ? করেছো? আমাদের অঞ্চলে করে। যে সকল মেয়েরা কুমারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তারা মাঘে স্নান করবে। এটা শুধু কুমারী মেয়েদের জন্য নয়, মাঘের স্নান সবচেয়ে বেশি কৃপা প্রাপ্তি হয়। এই সময় কি কেউ ঘুম থেকে উঠতে চায়? এটাই তো সাধনা, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সাধনা। প্রকৃতি আমাকে ঠান্ডা দিচ্ছে, আমাকে ঘুম পাড়িয়ে রাখছে, আমি তার বিরুদ্ধে আচরণ করে সাধনা করব। সাধনা কাকে বলে? স্বভাবকে সংযত রাখার নামই সাধনা। মাঘ মাসে স্নান করলে দীর্ঘায়ু প্রাপ্তি হয়। মাঘে স্নান করে যদি 1 মাস ব্রত করে মনস্কামনা পূর্ণ হয়। তারপর কার্তিক মাস। কার্তিক কিসের জন্য বিখ্যাত? নিয়ম সেবার জন্য, নিয়মের মাধ্যমে যাপন। কার্তিক মাস সবচেয়ে বেশি বিখ্যাত প্রদীপ প্রজ্বলনের জন্য। এক একটা মাসে এক একটা কৃপা। কার্তিকের সকল কিছুই শ্রেষ্ঠ। ভগবান বলছেন যতগুলো মাস রয়েছে কার্তিকের সমান প্রিয় মাস আমার আর নাই। 12টা মাসের মাঝে আমি কোন মাস? ভগবান বলছেন বলো, 12টা মাসের মাঝে ভগবান কোন মাস? অগ্রহায়ণ মাস, গীতায় আছে। 12টি মাসের মাঝে ভগবান হচ্ছেন অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে ভগবান গীতার জ্ঞান দান করেছেন অর্জুনকে উপলক্ষ করে। ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্র সরস্বতী নদীর তীর জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্ল পক্ষ মুখ্যদা একাদশী তিথি, রোজ রবিবার। এজন্য রবিবারে চুল কাটতে নাই, নখ ফেলতে নাই। রবিবারে যদি কেউ চুল কাটে, নখ ফেলে, মনু বলছেন মানব জাতির পিতা মনু, তাহলে তার 7 মাসের আয়ু কমে যাবে। কয় মাস? জীবনে কয়বার কেটেছি? গৌর প্রেমানন্দে। আগামীকাল থেকে আরো বেশি বেশি করে কাটবো। যাদের সংসারে খুব যন্ত্রণা, ভালো লাগে না, রবিবারে বেশি করে চুল কাটো, আয়ু কমিয়ে মহাপ্রস্থানের পথে এগিয়ে যাও। রবিবারে চুল কাটা যাবে না, নখ ফেলা যাবে না, শারীরিক সম্পর্ক করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। অনেকে রবিবারকে গুরুবারও বলে, শুনেছ তো সেটি? গুরুদেব বলেছেন বাবা আর পারিস আর না পারিস রবিবার পালন করবি, কিন্তু গুরুবার বলে কোনো বার নেই, এটা গুরুদেব নির্দেশ দিয়েছেন শিষ্যদেরকে। কেমন অনেক তত্ত্ব আছে তো, সকল তত্ত্ব আর শিষ্যরা বললে বুঝবে না। গুরুদেব রবিবার কেন পালন করব? ওই গুরুবার পালন করবে। কিন্তু আসল তত্ত্ব এই পৃথিবীর যেদিন জন্ম হয়েছে সত্যযুগের প্রথম দিন, সেই বার ছিল রবিবার, অক্ষয় তৃতীয়া তিথি। রবিবারে সমুদ্র মন্থন করা হয়েছিল। এই বারগুলো দেবতার নামে, শনিবার শনি দেবতার নামে, রবিবার রবি দেবতার নামে। বলতে তো অনেক সময় লাগবে, রবিকে কেন এত অধিকার দিয়েছেন ভগবান তারও কারণ আছে। সোমবার সোম দেবতার নামে, মঙ্গলবার মঙ্গল দেবতা, বুধবার বুধ দেবতার নামে, বৃহস্পতিবার দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামে। এই বৃহস্পতিবারে যদি কেউ পেঁয়াজ রসুন খায়, লক্ষ্মী তার গৃহে থাকবে না। পেঁয়াজ রসুনের গ্রানও আমার বৃহস্পতিবারে চলবে,
আরে সোমা লক্ষ্মী বসো ঘরে, আমাদের ঘর রাখো আলো করে। লক্ষ্মী বলবেন ওই গ্রামেই তো আমি থাকতে পারছি না, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করছি, আর পেঁয়াজ রসুনও খাচ্ছি, মাংসও খাচ্ছি। মনে রাখবে, কুললক্ষ্মী গৃহলক্ষ্মী যদি কারো জীবনে একবার উল্টে যান, তার জীবন বিপর্যস্ত হয়ে যাবে। জগন্নাথ বলদেব পর্যন্ত 12 বছর লক্ষ্মী হারা হয়ে কোনো আহার করতে পারেননি। ভাবা যায়? লক্ষ্মীর যদি কেউ কুপানলে পড়ে, তার দেহ সম্পদ নষ্ট হয়ে যাবে। শুধু অর্থ সম্পদই সম্পদ নয়, চরিত্র সম্পদ নষ্ট হয়ে যাবে, দেহ সম্পদ নষ্ট হয়ে যাবে। সম্মানও এক প্রকার সম্পদ, সেটিও নষ্ট হয়ে যাবে, মানের হানি হবে। আমি বলেছিলাম আপনারা সব সময় যদি সাত্বিক আহার করতে নাও পারেন, বিশেষ তিথিগুলো পালন করবেন। গত বছর বলে গিয়েছি, কজন পালন করছেন? সাধুগণ শাস্ত্র পড়ে বহু জায়গা থেকে সংগ্রহ করে একেবারে যেগুলো না করলেই নয়, অপারগ যারা, তাদেরকে এই বিধান দিয়ে যান। যদি সংসারে কেউ ভালো থাকতে চায়, শরীর সুস্থ রাখতে চায়, একটু শান্তিতে বসবাস করতে চায়, যদিও এটা শান্তির জায়গা না, সুখের জায়গা না, এরপরও একটু যদি ভালো থাকতে চায়, এই তিথিগুলো তাকে পালন করতেই হবে। এক হচ্ছে রবিবার, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতিবার। সংসারী মানুষ অবশ্যই বৃহস্পতিবারে মাছ মাংস খাবে না। কুজাগরী লক্ষ্মী পূজা নাম শুনেছ? কুজাগরী শব্দের অর্থ কি? কো জাগরী সন্ধি বিচ্ছেদ, কুযুগ জাগরী, কুজাগরী, কয়কার ক, কু মানে কে, জাগরী মানে জেগে আছো। লক্ষ্মী পূজাকে কুজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। আর অক্ষয় তৃতীয়ায় যে লক্ষ্মীর কৃপা পেলেন কুবের, সেই লক্ষ্মীর নাম কি? বৈভব লক্ষ্মী। একই লক্ষ্মী, কিন্তু এক এক জায়গায় এক এক রূপে আবির্ভূত হয়েছেন। সকল লক্ষ্মীর যিনি লক্ষ্মী, রানী যিনি, তাকে বলে মহালক্ষ্মী। আর সকল মহালক্ষ্মীর যিনি রানী, তিনি হলেন প্রেমময়ী রাধা রানী। কেউ যদি রাধা গোবিন্দের যুগল ভজন করে, সে আলাদা করে আর লক্ষ্মীর ভজন করার প্রয়োজন নেই, সকল লাভ হয়ে যায়। কিন্তু কেউ যদি কুলদেবী গৃহলক্ষ্মীকে স্থাপন করে রাখে, সে করবে। মায়ের কাছে তুমি প্রেম চাও, ভক্তি চাও, লক্ষ্মীর কাছে প্রেম ধন চাও, আছে তো তার কাছে, অডেলও আছে। কুজাগরী, কু মানে কে, জাগরী মানে জেগে আছো। মা লক্ষ্মীর প্রিয় একটা খাবার আছে, জানো কি? বলে যাই। সেদিন আলোচনা করেছিলাম গতকাল, উদুকল। উদুকল মানে বুঝো গো? উদুকলে যে গোপালকে বেঁধেছিলেন যশোদা, উদুকলটা কি? হ্যাঁ, আমি জানি না এই অঞ্চলে এটাকে কি বলে। আমাদের অঞ্চলে এটাকে বলে গাইল। গাইল বুঝো? কিভাবে বুঝাবো বলুন? ঢেকি তো আমরা সবাই বুঝি, কিন্তু ঢেকি না। আচ্ছা, যখন চালকে মেশিনে গুঁড়ি করানোর সিস্টেম ছিল না, তখন তোমরা গুঁড়ি কি করে করতে? ঢেকির মাঝে তো চাল দিয়ে, ধান দিয়ে চাল তৈরি করে, কিন্তু চালের গুঁড়াটা কিসের মাঝে করেছো? হ্যাঁ, দেখবো যে কাঠের দ্বারা এমন করে বানানো হয়। তারপর আমাদের অঞ্চলে, সিলেটের অঞ্চলে বলে সেকায়, এরকম দেয়া হয়, বুঝেছো? মানে একটা এই কাঠ দিয়ে তৈরি করে এখানে রাখে, এরকম করা হয়, এরকম করা হয়। কেমন? এটাকে বলে উদুকল, সংস্কৃত ভাষা। আমরা সিলেটের লোকেরাই বলি গাইল। কি বলো? আমানদিস্তা। ওরে বাপ রে বাপ,
আচ্ছা যাই হোক, যে নামেই যে ডাকো, এটার মাঝেই বন্ধন করেছেন। ছবিটা দেখবে কার্তিক মাসে যশোদা গোপালকে বাঁধছেন, এটাকে উদুকল আমরা শাস্ত্রে পাই। হ্যাঁ, কাঠের দিয়ে তৈরি, কাঠের এরকম মুখটা থাকে ফাঁকা, এটার মাঝে আমাদের মা কাকি জেঠিমারা মনের মন ধান ঢেকি তো এইভাবে একজনে দেয়, এরকম 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 তো ঢেকি, আমরা ঢেকি পাইনি, আমাদের মা কাকিমা জেঠিমারা দেখেছি এই কাঠের এরকম এটার মাঝে ধান দিয়েছে, আর একটা কাঠের ইয়ে দিয়ে সেকাইট তৈরি করছে, এরকম দিয়েছে। এটাকে আমরা বলি বারাফার, সিলেটের লোকেরায় কেমন বারাফার, বুঝতে পেরেছ? এটাকে উদুকল, কেউ সংস্কৃত শাস্ত্রের ভাষা উদুকল। তখন মা লক্ষ্মীর একটা প্রিয় আহার আছে, নারকেলকে টুমা 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 করে কাটবে, তারপর এটার মাঝে দেবে, দিয়ে গুড় দেবে, খেজুরের গুড় বা ভালো গুড়, তারপর চিরা দেবে, তারপর কুটবে, কেমন, তারপর নারকেল চিরা গুড় দিয়ে যখন কুটো কেমন লাগবে, এটা মা লক্ষ্মীর খুব প্রিয়। এটা লক্ষ্মী পূর্ণিমায় দেবে। পূর্ণিমায় যদি নারকেল দান করে অধিক কৃপা পাওয়া যায়, কিন্তু একটা প্রচলন হয়ে গেছে, অশাস্ত্রীয় প্রচলন, এই লক্ষ্মী পূর্ণিমায় অনেকেই নারকেল চুরি করে। করেছো? এখানে আমার বাবারাও আমাদের বয়সী থাকতে করেছে, ছোটবেলা, এখন বলবে না তারা। আমরাও দেখেছি আমাদের বাড়িতে নারকেল চুরি করে নারকেলের সুব্রা গুলো আমাদের চৌকাঠের সামনে রেখে গেছে। মা দরজা খুলে বলছে, এই কি রে, নারকেল নিয়েছিস, নারকেল নিয়ে সুলাগুলো আবার এই চৌকাঠের সামনে রেখে যাবে। এরকম অনেকেই করে এই লক্ষ্মী পূর্ণিমায়, কিন্তু চুরি করা এমনিতেই পাপ। অনেকে বলে লক্ষ্মী পূর্ণিমায় চুরি করতে হয়, এগুলো ভুল কথা। পূর্ণিমাতে, লক্ষ্মী পূর্ণিমায় যদি নারকেল দান করো অধিক কৃপা হবে, হলুদ দান করো অধিক কৃপা হবে, কেমন? তো এটা যেহেতু মা লক্ষ্মীকে দেয়া হয়, নারকেলের চিরার আর গুড় দিয়ে কুটে মাকে দেয়া হয়। লক্ষ্মী পূর্ণিমায় দেখবে ঘুমানো হয় না। তোমাদের এই কাকদ্বীপে লক্ষ্মী পূজা হয় তো অনেক, পূর্ণিমার সময় লক্ষ্মী পূজার দিন ঘুমাও। কেন ঘুমাতে নেই জেনে যাও। কুজাগরি, কু মানে কে, জাগরি মানে জেগে আছো। মা লক্ষ্মী হলেন বৈকুণ্ঠের ঈশ্বরী। লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে, আর রাধারানী থাকেন গোলক বৃন্দাবনে। লক্ষ্মী হচ্ছেন ঐশ্বর্যের দেবী। লক্ষ্মী পূজা করলে ঐশ্বর্যের অভাব হয় না। আর রাধারানী হলেন মাধুর্যের দেবী। ঐশ্বর্য মাধুর্য বিরোধ, এক নয়। এজন্য এই শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধাতে নাই। বুঝতে পেরেছ? অপরাধ নিও না মায়েরা। শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধাতে নেই। অনেক বাবাজিরা বলবে, কথাটা কইয়া বালা করছো বাবা, আমরার খরচ কমল। আর স্বর্ণকার কেউ থাকলে আমার শ্রাদ্ধ করবে সে। আপনি আর পেলেন না আলোচনা, এইটা কেন করতে গেলেন? এখন প্রসঙ্গে এসে গেছে, আমি কি করব বলো। শঙ্খ এসেছে কোথা থেকে? শঙ্খচূড়ের হাড় থেকে। শঙ্খচূড় কে? তুলসীর পতি, তুলসীর স্বামী। শঙ্খচূড় পূর্ব লীলায় কে ছিলেন? কেন তিনি অসুর হয়ে আসলেন? এগুলো জানতে হবে। আজকাল বাঙালি ছাড়া অন্য রাষ্ট্রে যাও, সনাতনী হিন্দুরা শঙ্খ পরে না। না ভুল বলছি? আমাদের কলকাতার মাঝেও প্রবণতা দেখা যাচ্ছে, বাংলাদেশেও প্রবণতা দেখা যাচ্ছে। এখন অনেক মেয়েরা শঙ্খ পরে না। কারণ কি? ওরা জানে না। এটা শুধু শাস্ত্রীয় কারণ নয়, তার পিছনে বৈজ্ঞানিক কারণও আছে, তার পিছনে সামাজিক কারণও আছে। আমাদের ঋষিবর্গগণ এগুলো যে আমাদের ধারণ করতে বলেছেন, তার পিছনে কারণ আছে। আমরা এত অত্যাধুনিক যেন না হই। কেমন? বিশেষ করে বাঙালি নারীদের শঙ্খ পরার সবচেয়ে বেশি বিধান।
একটা বাঙালি নারীকে লক্ষ্মী রূপে চিন্তা করা হয়। নারী মানে লক্ষ্মী। আমি সেদিন পাঠে বলেছিলাম নারী কি কি পরিধান করবে। চরণে আলতা পড়বে, সিঁথিতে সিঁদুর, ললাটে সিঁদুর। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছে তারা যদি তিলক পরিধান করে মাঝখানে সিঁদুর ললাটে না দেয় তাহলেও কোনো দোষ নেই। কেমন? একদিকে ব্রহ্মা, একদিকে মহাদেব, মাঝখানে বিষ্ণু, শুধু সিঁথিতে দেবে, তাতেও কোনো দোষ নেই। নতুবা বাকি 5 জায়গায় সিঁদুর পড়বে, সিঁথিতে, ললাটে, কণ্ঠে, শঙ্কে আর শাড়ির আঁচলে। তারপর ধ্যান মন্ত্র আছে, শিরভূষণ সিন্দুরম বর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। তুলসীর প্রতি শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খ এসেছে। এই শঙ্খচূড় ছিলেন রাধারানীর ভ্রাতা শ্রীদাম। এটা এই যুগে নয়, ওই যখন গোলক বৃন্দাবনে লীলা হয়েছিল। এই যে বৃন্দাবন, ট্রেনে চড়লে আর বৃন্দাবনে গিয়ে পৌঁছলে, এই বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবনের ছায়া। ছায়া বুঝি তো আমরা, যেমন কোন বৃক্ষের ছায়া যদি জলের মাঝে পড়ে, একটা আম্র বৃক্ষ মানে আম গাছ, আম গাছের ছায়া যদি জলের মাঝে পড়ে, তাহলে জলের মাঝে তাকিয়ে কি বোঝা যায় না এটা আম গাছ? বোঝা যায় গো মা? যায়। তেমনি ওই বৃন্দাবনের ছায়া, ওই বৃন্দাবন, কিছুটা ওই বৃন্দাবন দেখে অনুমান করা যায়, কিন্তু আসল বৃন্দাবন কোথায়? গোলক বৃন্দাবন। যখন লীলায় আসবেন গোবিন্দ, রাধারানী বললেন আমি যাব না যেখানে যমুনা নাই, গোবর্ধন নাই, বৃন্দাবন নাই, আমি সেখানে যাব না। ওই রাধারানীর মনোবাসনা পূরণার্থে ভগবান সকল কিছুকে এই জগতে আনয়ন করলেন আমাদের কৃপা করার জন্য। আর এর পিছনে সকল কিছু যার কৃপায় পেয়েছি তিনি আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী। ওই গোলক বৃন্দাবনে কোন লীলা যখন হয়, সেখান থেকে ওই লীলার রেশ এখানে হয়। ওই গোলক বৃন্দাবনে প্রেমময়ী শ্রীমতী রাধারানী অভিসম্পাত দিয়েছিলেন শ্রীদামকে। শ্রীদাম দ্বার রক্ষক ছিলেন, রাধারানীকে ঢুকতে দেননি। যখন বিরজার নিকটে গিয়েছিলেন গোবিন্দ বিরজাকে কৃপা করার জন্য, শ্রীদাম দ্বার রক্ষক, গোবিন্দ বলছেন কাউকে প্রবেশ করতে দেবে না। দেবর্ষি নারদ তো সব জায়গাতেই চান একটা ঝামেলা বাঁধিয়ে দেই, কালকেও তো শুনলাম। নারদ গিয়ে বলছেন প্রেমময়ী তুমি এখানে সখীদের দ্বারা পরিবেষ্টিতা হয়ে আনন্দ করছো, তোমার প্রাণনাথ বিরজাকে কৃপা করার জন্য তার কুঞ্জে গিয়েছেন। এখানে আবার এটা ভাববেন না যে রাধারানীকে রেখে কৃষ্ণ আরেকজনের কুঞ্জে গিয়েছেন, কৃষ্ণের চরিত্র ভালো না, তাহলে অপরাধ করবেন। প্রত্যেক ভক্তকেই ভগবান কৃপা করেন, কাউকে বঞ্চিত করেন না। এখানে রাধারানীর সঙ্গে বিরজার সঙ্গে গোবিন্দের সম্পর্ক কোন সম্পর্ক? এই সম্পর্কের সঙ্গে জড়জগতের কোন সম্পর্ক নয়, এটা হচ্ছে চিন্ময় সম্পর্ক। এই সম্পর্ক মানে হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। এই সম্পর্কের মাঝে বিন্দু মাত্র হেতু নাই, কামনা নাই। এই চিন্তা করে অপরাধ করবেন না, শুরুতেই বলে যাচ্ছি। আর তুমি এখানে সখীদের দ্বারা তুমি পুষ্পের মাল্য নির্মাণ করে তুমি অপেক্ষা করছো, তুমি কুঞ্জ বাসর সাজিয়ে আছো। নারদ বললেন একটু ঝামেলা বাঁধিয়ে দেই, দেখি কি হয়। তার কাজেই এক জায়গা থেকে আরেক জায়গায় তত্ত্ব প্রচার করা, এই জন্য নারদকে বলা হয় তত্ত্ব প্রযুক্তি মন্ত্রী। কোন মন্ত্রী? তত্ত্ব মন্ত্রী হচ্ছেন নারদ। এই যে রাষ্ট্র পরিচালনার দাপ্তরিক সিস্টেমটা, এটা সনাতন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। এটা অর্থ মন্ত্রণালয়, এটা পানি সম্পদ মন্ত্রণালয়, কেমন, এটা শিক্ষা মন্ত্রণালয়, এগুলো আমাদের সনাতন শাস্ত্র থেকে নেয়া। এবার প্রেমময়ী
এটা শোনার পর কতটা অভিমান করতে পারে। সখীদেরকে নিয়ে বলছেন, চল আমার সঙ্গে বিরজার কুঞ্জে গিয়ে আক্রমণ করা হবে। এবার শ্রীরাম তো দ্বার রক্ষক, শ্রীরামকে বলছেন, এই শ্রীরাম দ্বার খুলে দে, আমি ভেতরে যাব। শ্রীরাম বলছেন, না প্রেমময়ী, দ্বার তো খোলা যাবে না। গোবিন্দ আমায় দায়িত্ব দিয়েছেন, আমি দ্বার খুলতে পারবো না, আমি ভেতরে যাব, তুই আমায় ঢুকতে দিবি না। শ্রীরাম, তুই আমায় ঢুকতে দিবি না? তোর বড় অভিমান হয়ে গেছে, তুই কৃষ্ণ সেবক বলে নিজেকে অভিমান করছিস, তুই আমায় ভিতরে ঢুকতে দিবি না। রাধারানী শ্রীরামকে পাশ কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন জোর করে। মনে রাখবে, প্রীতি দ্বারা গোবিন্দের নিকটে যাওয়া যায়, বলের দ্বারা কখনো গোবিন্দের নিকটে যাওয়া যায় না। রাধারানী তো এখানে শিক্ষক, গুরুদেব, তিনি তো আমাদের শিক্ষা দেন। বল করে প্রীতি না হৃদয়ে লালন করে বল করে যাওয়া যায় না। রাধারানীর কি প্রীতির অভাব? এখানে তিনি এই চরিত্রে অভিনয় করছেন শিক্ষা দেওয়ার জন্য। শ্রীরাম তখন ধাক্কা দিয়ে রাধারানীকে ফেলে দিলেন। ভুলুণ্ঠিত হলেন রাধারানী, শ্রীরাম তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলি, তোর আর কৃষ্ণ সেবায় থাকার অধিকার নেই। আমি তোকে অভিসম্পাত দিলাম, তুই অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ কর, তুই অসুর কুলে যাবি। আচ্ছা ভাবুন, কৃষ্ণ সেবা থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে কতটা কষ্ট। সাধু সঙ্গ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, কৃষ্ণ ভজন থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তার থেকে হৃদয়ে কষ্ট কিছু হতে পারে। বুলণ্ঠিত হয়ে শ্রীরামের নয়ন নেবে অশ্রু ঝরছে। ও শ্রীমতী, তুমি আমায় তুমি অসুর কুলে পাঠানোর অভিশাপ দিলে, তুমি আমায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দিলে। শ্রীমতী, আমি যে একটা মুহূর্ত গোবিন্দ সেবা থেকে দূরে থাকতে পারি না, আর তুমি আমায় অসুর কুলে জন্ম দিলে। অসুরেরা তো কৃষ্ণ বিদ্বেষী হয়, ভগবানের বিদ্বেষী হয়, তুমি আমাকে শত্রু কুলে জন্ম দেওয়ার অভিসম্পাত দিলে। আমিও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হই, আমিও যদি সত্যিকারের কৃষ্ণকে ভালোবাসি, তুমি আমায় কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত করে তুমি আমার হৃদয়ে যে কষ্টের সঞ্চার করেছ। কাউকে দুঃখ দিলে নিজে দুঃখ অনুভব না করলে ওই দুঃখের যাতনা বোঝা যায় না শ্রীমতী। আমিও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হই, আমিও তোমায় অভিসম্পাত দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ বিরহে নয়নের জলে কাঁদবে। 100টি বছর তুমি কৃষ্ণ বিরহ যন্ত্রণায় নয়নের জল ফেলবে। শুধু তুমি কাঁদবে না, তোমার ক্রন্দনে বৃক্ষলতা গুল্ম সেদিন হা কৃষ্ণ বলে কাঁদবে। সমস্ত বৃন্দাবনবাসী হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। প্রেমময়ী মাটিতে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছেন, শ্রীরাম রে, তুই কি অভিশাপ আমায় দিলে? ওরে চুকে পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও তো আমি প্রাণনাথকে ছাড়া থাকতে পারি না।
ভাবিয়া কিছু নাহি পা সখীরা প্রাণ সখী আমার আজ কি দিও বন্দিল পরাণয় আমার আমি ভাবিয়া কিছু নাহি পা সখীরে যেদিকে নিরকি আমার শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই যেদিকে নিরকি আমার শ্যামল সুন্দর আমি মোহন মাধুরী দেখিতে পাও সখীরে আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে আমি স্বামী ছাড়াও কিছু দেখি না রে সখীরে আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে আমি স্বামী ছাড়াও কিছু দেখি না রে চোখে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় আমি শ্যামল সুন্দর কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না। আমি 100 বছর কৃষ্ণ অদর্শনে কি করে থাকবো? এখানে একটা চমৎকার শিক্ষা, ক্রোধ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, অভিমান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। রাধারানী তো শিক্ষিত গুরু রূপে শিক্ষা দিন আমাদেরকে। শ্রীরাম বলেছিলেন একটু অপেক্ষা করো, রাধারানী অপেক্ষা সহ্য করতে না পেরে অভিমান করে আমার কৃষ্ণ আমি ভেতরে যাব না। কিন্তু গোবিন্দ দেখালেন আমি সবার যে আমায় ডাকে আমি তার। ব্রজবাসী সবচেয়ে বেশি কৃষ্ণকে ভালোবাসে, তাই বলে কি কৃষ্ণ মথুরায় যাননি? মথুরার ভক্তদেরকে কি বঞ্চিত করেছেন? এই জগতে মানুষের ধর্ম কি জানো বাবা? যেখানে বেশি ভালোবাসা পায় সে সেখানেই যায়, কম ভালোবাসার স্থানে থাকতে চায় না। কিন্তু ভগবান তেমন নন যে তাকে যতটুকু প্রীতি বিনিময় করে ভগবান তাকে তদ্রূপ প্রীতি উপহার প্রদান করে। কৃষ্ণের স্বভাব আছে এক পূর্ব হইতে, যে জয়িছে কৃষ্ণ তারে ভজিত হইছে। 100 বছর কৃষ্ণ দর্শনে থাকবে। এই শ্রীরাম জন্ম নিলেন শঙ্খচূড় হয়ে। শঙ্খচূড় হলেন শ্রীরাম, আর এই শঙ্খচূড়েরই ঘরণী হলেন তুলসী। ওই তুলসী শঙ্খচূড়ের ঘরণী হলেন। শঙ্খচূড় শিবের বরে বলিয়ান হয়ে সকল দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিল, একচ্ছত্র অধিকার লাভ করলো। তুলসী সর্বদা শঙ্খচূড়কে রক্ষা করেছিলেন, যার কারণে ভগবান শ্রী নারায়ণ তুলসীর সঙ্গে মিলিত হলেন। এখানে অনেকে না বুঝে ভগবান নারায়ণকে অন্য চোখে দেখে। মনে রাখবে তুলসী যিনি
তত্ত্বগত দিক থেকে তিনি হলেন রাধারানী। রাধারানীরই অংশ তুলসী, কেমন লক্ষ্মীরই অংশ স্বরূপা। কাজেই নারায়ণের সঙ্গে তো তিনি মিলিত হতেই পারেন, অস্বাভাবিক নয়। ওই শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খ আসলো, আর তুলসীকে অধিকার দিলেন ভগবান। তোমার দেহ অন্তে বৃক্ষ হবে, তুমি যখন দেহলীলা সংবরণ করবে তাতে কি বৃক্ষের জন্ম হবে। 56 ব্যঞ্জন রন্ধন করেও যদি আমায় দেয়া হয়, তব পত্র না দিলে কখনো ভোগ হবে না, প্রসাদ হবে না। আর ওই দেহ অন্তে বৃক্ষের যে কাণ্ড, তা দ্বারা মালা তৈরি করা হবে। ভগবান নারায়ণ বলছেন, আমার ভক্তের লক্ষণ হবে তার কণ্ঠে তুলসীর মালা থাকবে। যেমন তুলসী পত্র না দিলে কখনো ভোগ হয় না। আপনি অনেক ফলমূল অন্ন ব্যঞ্জনাদি ভগবানকে দিলেন, তুলসী না দিলে যেন সেটি সেবায় লাগে না। লাগে গো, নৈবেদ্য সেবায় লাগবে। তেমনি ভাবে এই দেহে যদি তুলসী না থাকে, এই দেহ গোবিন্দ সেবায় লাগে না। কি চমৎকার তত্ত্ব দেখো, তুলসী না দিলে যেমন ভোগ নৈবেদ্য গোবিন্দ সেবায় লাগে না, প্রসাদ হয় না, তেমনি ভাবে ওই দেহে যদি তুলসী না থাকে, দেহ গোবিন্দ সেবায় লাগলো না, আর এই দেহটাও গোবিন্দ চরণে অর্পিত হয়ে প্রসাদ হলো না। প্রসাদ মানে কৃপা। প্রসাদ মানে কেবল খাবার দাবার নয়, কৃপা। তুমি কৃপা থেকে বঞ্চিত হলে। ভগবান শ্রী নারায়ণ বললেন, যার কণ্ঠে তুলসীর মালা থাকবে না, তার মুখ পর্যন্ত আমি দর্শন করব না, তার প্রণাম পর্যন্ত আমার কাছে যাবে না। শঙ্খ থেকে অনেক অমঙ্গল দূর হয়। শঙ্খে ফু দেবে 3 বার। কয়বার? 3 বার, একসঙ্গে 3 বার। তারপর আরো বারবার দিতে পারো একটু পরে পরে, কিন্তু একসঙ্গে 3-এর অধিক ফু দিলে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়ে যায় গৃহে। সতর্ক থাকবে। একসঙ্গে ফু দিয়ে ফেলে 4টা, তাহলে স্বর্গ মর্ত পাতাল 3 লোককে আমন্ত্রণ করা হলো, সঙ্গে অসুরদেরকেও আমন্ত্রণ করে ফেললে তোমার ঘরে অসুরও ঢুকে যাবে। কয়বার ফু? 3 বার। হাতে যে শাখা বা শঙ্খ পরি, সেটি দেখলেই বোঝা যাবে এটা এই শঙ্খের দোষ আছে কি নেই। একমুখী, দুমুখী, অনেক বিষয় আছে। কেমন শঙ্খের মুখে সিঁদুর দিতে হয়। সেই শঙ্খ চুয়ে হাত থেকে শঙ্খ আসলো, কিন্তু আমাদের প্রসঙ্গ তো তা নয়। কিন্তু কি আর করা, কথায় কথা বাড়ে, বলতেই হবে। আমরা মূল প্রসঙ্গ থেকে অনেক দূর চলে গিয়েছি। আমাদের প্রসঙ্গ হলো কদলী বৃক্ষ। আসবো আমি ধীরে ধীরে। আপনি সেই শঙ্খ যখন পরিধান করবেন, ললাটে সিঁথিতে সিঁদুর দিলেন, কোমরে বিছা দিলেন, চরণে আলতা দিলেন, মনে হয়েছে যেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছেন। এক সময় মায়েরা কোমরে বিছা পড়তো, শুনেছ তো, দেখেছো, পড়েছো? হ্যাঁ। চরণে নূপুর অবশ্যই ললনারা পড়বে, লক্ষ্মী স্বরূপা, হাতে চুড়ি। এখনকার মেয়েরা যত না পড়া যায় তত ভালো। অনেকে শঙ্খ পরলে কেবল শঙ্খ, সঙ্গে আর কিছু দেয় না, খুব চিকন। চুড়ি পড়তে ভালোবাসে না, কিন্তু যশোমতী মা হাত ভরে চুড়ি পড়তেন। দধিমন্থন যখন করতেন, একটা চুড়ির সঙ্গে আরেকটা চুড়ি ঘর্ষণ হয়ে শব্দ করত। এই যে কঙ্কন পড়েছ, চুড়িকে কঙ্কন বলে। ওই কঙ্কন যে হাতে পড়েছ, যখন এই একটি কঙ্কনের সঙ্গে আরেকটি কঙ্কন স্পর্শ করবে, শব্দ হবে, তোমার গৃহ থেকে অলৌকিক দ্রুত গতিতে পলাচ্ছ।
কাচের চুড়ি খুব ভালো, হাতে পরিধান করা ভালো। তাহলে আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? লক্ষ্মীর প্রসঙ্গ থেকে। কুজাগরি, কুমানে কে, জাগরি মানে জেগে আছো। পূর্ণিমাতে লক্ষ্মী পুজোর দিনে কি করতে নেই? ঘুমাতে নেই। কেন ঘুমাতে নেই? চুরি করার জন্য না। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে আসেন। বৈকুণ্ঠের শব্দটা আসার সঙ্গে সঙ্গেই বলেছিলাম লক্ষ্মী হলেন বৈকুণ্ঠের ঈশ্বরী, ঐশ্বর্যের দেবী। আর রাধারানী হলেন মাধুর্যের দেবী। ঐশ্বর্য মাধুর্য জলার তেলের ন্যায়। জলার তেলকে যেমন এক পাত্রে রাখলে কখনো মিশে না, তেমনি ভাবে শঙ্খ হলো মাধুর্য, স্বর্ণ হলো ঐশ্বর্য। শঙ্খের সঙ্গে স্বর্ণ দিয়ে যদি কেউ বাঁধায় তাহলে ঐশ্বর্য আর মাধুর্য একসঙ্গে মিশে গেল, সেই দাম্পত্য জীবনে কলহ লেগে থাকবে। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। যেমন লক্ষ্মীর কখনো গোলক বৃন্দাবনে প্রবেশের অধিকার নাই। এই জন্য দেখবে লক্ষ্মী পূজায় কখনো তুলসী পত্র দেয়া হয় না। দেয়া হয়? লক্ষ্মী পূজায় তুলসী দেয়া হয়? তুলসী হলেন ভক্তি দেবী, মাধুর্যের দেবী। আর লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকে না। অনেকে দেখবে তুলসীর মালা পড়েছে, ওই মালার মাঝে আবার স্বর্ণের কিছু দিয়ে একসাথে পড়ে না। তুলসীর মালার সঙ্গে স্বর্ণ পেঁচানো যাবে না। স্বর্ণের অলংকার পড়লে আলাদা পড়ো, কিন্তু তুলসীর সঙ্গে দেয়া যাবে না। স্বর্ণের বালা পড়তে হয় পড়ো, কিন্তু শঙ্খের সঙ্গে মিশিয়ে পড়িও না। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকে না। ঐশ্বর্যের বেশে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। এগুলো অনেক ব্যাখ্যা না করলে বুঝবে না। এগুলো অনেক সময় করে ব্যাখ্যা দরকার। যার কারণে উদ্ধবকে আমরা দেখতে পাই, উদ্ধব মহারাজ রাজকীয় বেশ পরিধান করে রথে চড়ে ওই বৃন্দাবনে গিয়েছিলেন। উদ্ধব সন্দেশ যদি কেউ পড়েন, তখন ব্রজগোপিকারা উদ্ধবকে দেখে বলছেন, কাঙ্গালের পুত্র আজকে রাজা হয়েছে, তো রাজার বন্ধু এসেছে, কতটা সুখে আছে তা দেখানোর জন্য। কত নিন্দা করলেন, সমালোচনা করলেন। উদ্ধব লজ্জা পেয়ে তখন বলেছিলেন, এই স্বর্ণের অলংকার পরে আর স্বর্ণের বস্ত্র পরে আমার বৃন্দাবনে আসা ঠিক হয় নাই। রথে চড়ে আমার বৃন্দাবনে আসা ঠিক হয় নাই। তখন বলেছিলেন, হে বসুমতী মা, তুমি বিভক্ত হয়ে যাও, আমি ভিতরে প্রবেশ করে লজ্জা নিবারণ করব। বৃন্দাবনে কখনো সেজে গুজে অলংকার পরে পরিক্রমায় যেতে নাই। মনে থাকবে? স্বর্ণের অলংকার আদি অনেক পরে বৃন্দাবন পরিক্রমায় যেতে নেই। ধাম পরিক্রমার পূর্বে এগুলো জানতে হয়, নতুবা ধাম অপরাধ হবে। এই চৈতন্য চরিতামৃত যখন পড়বে তখন দেখবে হুড়া পঞ্চমী তিথি নামে একটা তিথি আছে। লক্ষ্মী স্বয়ং তার সখীদেরকে নিয়ে বৃন্দাবন আক্রমণ করতে গিয়েছিলেন, জগন্নাথকে নিয়ে আসবেন, কিন্তু তিনি ভিতরে প্রবেশ করতে পারেন নাই। কথা বুঝতে পেরেছ? আরেকটা প্রমাণ, জগন্নাথ বলরাম তাদের মাঝখানে কে আছে? সুভদ্রা। সুভদ্রা জগন্নাথ বলরামের কি হয়? বোন হয়। তাহলে জগন্নাথের স্ত্রীর নাম লক্ষ্মী। লক্ষ্মীকে না নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে কেন তিনি নীলাচল থেকে বৃন্দাবনে গেলেন, মাসির বাড়ি, গৌর প্রেমানন্দে? কারণ কি? লক্ষ্মী কেন যেতে পারলেন না? বোন কেন গেলেন? ওই সুভদ্রা হলেন যুগমায়া তত্ত্ব। যুগমায়া কৃষ্ণ লীলায় সহায়তা করেন। এগুলো হচ্ছে তত্ত্ব কথা, তত্ত্ব না জানলে হবে না। যুগমায়া কৃষ্ণ লীলায় সহায়তা করেন। আর লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, ঐশ্বর্য দ্বারা রাধা কৃপা হয় না, ঐশ্বর্য দ্বারা কৃষ্ণ কৃপা হয় না, ঐশ্বর্য দ্বারা নারায়ণের কৃপা হয়। নারায়ণ বিষ্ণু কৃষ্ণ তাহলে কি আলাদা? তত্ত্বগত দিক থেকে কৃষ্ণের গুণ 64টি আর বিষ্ণুর গুণ 60। কৃষ্ণ থেকেই বিষ্ণু নারায়ণ সবার সৃষ্টি।
বিষ্ণুর মাঝে আরো প্রকার আছে। বিষ্ণু গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। ভগবান কৃষ্ণ যখন চক্র ধারণ করেন তখন আর তিনি কৃষ্ণ থাকেন না, তখন তিনি বিষ্ণু রূপ ধারণ করেন। কথা বুঝতে পেরেছেন? আবার তিনি যখন হাতে বাঁশি নেন তখন তিনি কৃষ্ণ হন। আমরা যার আরাধনা করি তিনি হলেন বৃন্দাবনেশ্বর কৃষ্ণ। আমাদের বৈষ্ণবদের আরাধনার কৃষ্ণের বয়স কত? 9 বছরের কম। কথা বুঝতে পেরেছো? আমাদের আরাধ্য কৃষ্ণের বয়স কত? 9 বছরের কম। আমরা দ্বারকার কৃষ্ণকে আরাধনা করি না, আমরা মথুরার কৃষ্ণকে আরাধনা করি না, আমরা করি ব্রজবিহারী বৃন্দাবন লাল কি। গৌর হরি আমাদের সেই কৃষ্ণকে আরাধনার কথা বলেছেন। তাহলে ভগবান কৃষ্ণই বিষ্ণু রূপে বৈকুণ্ঠে থাকেন, আর যখন তিনি ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে বাঁশি হাতে নেন তখন তিনি প্রেমময়ীকে নিয়ে থাকেন গোলক বৃন্দাবনে। লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, লক্ষ্মী পূজার দিনে বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে আসেন। কোথায় আছেন? এই মুহূর্তে। তাহলে কি এর আগে মরতে নাই? সবসময় আছেন, কিন্তু এই বিশেষ তিথিতে তিনি বিশেষ কৃপা করার জন্য আবির্ভূত হন। তখন সেই মা লক্ষ্মী প্রত্যেকের ঘরে ঘরে যান, কুজাগরি, কে জেগে আছো, কে জেগে আছো, কে জেগে আছো। লক্ষ্মী পূর্ণিমার দিন দরজা জানালা লাগাতে নেই, খোলা রাখতে হয়। লক্ষ্মীর চরণ চিহ্ন দিতে হয়। চরণ চিহ্ন বুঝো তো? এবার চরণ চিহ্ন দিয়ে দিয়ে রাখতে হয়। তারপর এই দিন মায়েরা আলতা পরিধান করবে চরণে। লক্ষ্মী এসে দেখছেন যার ঘর খোলা, দরজা জানালা খোলা, জেগে আছে, হরি ভজন করছে, মায়ের গুণকীর্তন করছে। কেমন? ঝগড়া যেখানে নাই, কলহ যেখানে নাই, সিরিয়াল যেখানে নাই। লক্ষ্মী পূর্ণিমার দিন টিভি সিরিয়াল চালিয়ে তুমি বসে আছো, মা লক্ষ্মী আসবে কোথায়? একটু তাকে আসার তো জায়গা দিতে হবে। পেঁয়াজ রসুনের গ্রান যেখানে নাই, এই লক্ষ্মী পূর্ণিমার দিন। শারীরিক সংযম, কুজাগরি, কে জেগে আছো গো? যারা জেগে আছে, দরজা জানালা খোলা, মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে গিয়ে আসনে উপবেশন করেন। শ্রী শ্রী বৈকুণ্ঠের ঈশ্বরী দেবী লক্ষ্মী প্রেমানন্দে সেই গৃহে গিয়ে অবস্থান করেন মা লক্ষ্মী। আর যারা এই লক্ষ্মী পূর্ণিমার দিন দরজা জানালা লাগিয়ে নাগ ডেকে ঘুমাচ্ছে, মা বলবেন আমি গিয়েছিলাম তোর গৃহে কৃপা করার জন্য, কিন্তু তুই তো আমায় প্রবেশ করতে দিলে না। কার দোষ? মায়ের দোষ। আমি তো গিয়েছিলাম কৃপা করার জন্য, কিন্তু গিয়ে এমন শব্দ শুনলাম, আমি প্রবেশ করতে পারলাম না। কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, বলো তো কোথা থেকে গেলাম এই প্রসঙ্গে? বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। কেমন? আমি বারবার জিজ্ঞেস করবো, দেখবো কতজন মনোযোগ সহকারে শুনছে, যে কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম। আমি জিজ্ঞেস করবো। বৃহস্পতিবারের প্রসঙ্গ থেকে এত দূর এলাম। বলছিলাম রবিবারে যদি কেউ চুল কাটে, নখ ফেলে, কয় মাসের আয়ু কমে যায়? 17 মাসের। এত স্মরণ শক্তি আমার কমে গেছে। 7 মাসের আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কখনো পেঁয়াজ রসুন খাবে না, মাছ মাংস খাবে না। বিশেষ তিথিগুলো পালন করতে হবে যদি আমরা ভালো থাকতে চাই সংসারে। আবার ব্যাখ্যা করব, এই কাকদ্বীপ যত গৃহ পরিক্রমায় গেলাম, কোন গৃহে ঠাকুরঘর ঠিক জায়গায় নেই, বাস্তুশাস্ত্র পালন করা হয় নাই। আবার আসলে বাস্তুশাস্ত্রটা নিয়ে 1 সপ্তাহ আলোচনা করব। বাস্তুশাস্ত্র বিশ্বকর্মা 10টি গ্রন্থ আমাদের দিয়েছেন। যত মন্দির দেখেছি কাকদ্বীপে, সকল মন্দিরে ভগবান পশ্চিমমুখী। কেমন? যত গৃহ মন্দির দেখলাম সব জায়গায় ভগবানকে দেখেছি পশ্চিমমুখী।
বাস্তুশাস্ত্র সম্পর্কে আমাদের অনেকের জানা নাই। 10টা দিক রয়েছে, তার মধ্যে একটা কথা জেনে নাও, ঈশান কোণ। ঈশান কার নাম? শিবের নাম, দেবাদিদেব মহাদেব, তার নাম ঈশান। ঈশান কোণে যদি কেউ বাথরুম টয়লেট করে তার বংশ নির্বংশ হয়ে যাবে, আত্মহত্যার প্রবণতা বাড়বে। মনে রাখো, এর পরবর্তীতে যারা বাড়িঘর নির্মাণ করবে, আগে যারা শাস্ত্র জানেন এমন কারো সঙ্গে বসবে, তারপরে অনুযায়ী ইঞ্জিনিয়ারকে নিয়ে বসবে। বাস্তুশাস্ত্র যদি ঠিক না হয়, ঘর নির্মাণ করেও গৃহকর্তা দীর্ঘদিন সেই গৃহে বাস করতে পারবে না। একটার পর একটা দেখবে গৃহ নির্মাণের পর কারো না কারো দুর্ঘটনা হয়ে গেছে, একটার পর একটা অঘটন লেগে আছে, একটার পর একটা সমস্যা লেগে আছে। এই বাস্তুশাস্ত্রকে না মানলে, বাস্তু সমুদ্র মন্থনের সময় উঠেছিলেন কোন জায়গায়? যখন তুমি ফিলার গাড়বে, তার চরণে পড়লো কিনা, নাকে পড়লো কিনা, পেটে পড়লো কিনা, হাতে পড়লো কিনা, এগুলো বিচার রয়েছে, বিশ্লেষণ রয়েছে। এটাকে বলে বাস্তুতন্ত্র। এগুলো আমার গ্রন্থে উল্লেখ করব, অচিরেই আমার গ্রন্থটা ছাপানো হবে। এই গ্রন্থের মাঝে এগুলো আপনারা পাবেন। আমি ডোর টু ডোর ঘুরে দেখেছি কোন কোন জায়গায় সমস্যা। এই বিশেষ কথাগুলো আমি চেষ্টা করি মানুষকে জানানোর জন্য। দৈনন্দিন অনেক কিছু আমরা করছি, কিন্তু আমরা জানি না। এক কথায় জেনে নাও, আমরা যখন ভগবানকে প্রণাম দেব, আমাদের মুখটা যেন পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়, এই অনুপাতে ভগবানকে বসাবে। বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম, শক্তি তত্ত্বকে ডানে রেখে প্রণাম। তাহলে ভগবানের মুখ যদি পশ্চিমে হয়, এমন করে যদি ভগবান বসেন, তাহলে আমরা যদি বামে রেখে প্রণাম দেই, আমাদের প্রণামটা, মাথাটা কোন দিকে যাবে? দক্ষিণ দিকে, জমের দুয়ারের দিকে প্রণাম যাবে। দক্ষিণ দিকটা কার দুয়ার? জমের দুয়ার। দক্ষিণ দিকের অধিকর্তাকে। পূর্ব দিকে দরজা জানালা কেমন থাকতে হবে সেটাও শাস্ত্রে আছে। এমনকি তোমার বাথরুমে, ওয়াশরুমে কোন রং করবে সেটাও শাস্ত্রে আছে। কোন রং করলে কি হবে? আজকে দুর্ভাগ্য, সনাতনী হিন্দুরা তাদের সম্পদ যে কি সেটা জানে না। তোমার বাড়িতে কোন রং করলে তোমার কি হবে সেটাও শাস্ত্র বলে দিয়েছে। পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যে সনাতনে নাই। দুর্ভাগ্য, সনাতনীরা এগুলো জানে না। অন্য ধর্মকে নিয়ে ওরা বলে সনাতনে কিচ্ছু নাই, এই সে। ওরে তোরা একটু পড়েছিস? সনাতন শাস্ত্রে যা আছে পৃথিবীর কোথাও তা নাই, পৃথিবীর কোথাও সেটা খুঁজে পাবে না। আমি যাওয়ার আগে অন্য যে জায়গায় পাঠ আছে আমি একটু সামান্য বলে যাব। কোন দিকটা কিভাবে রাখতে হয়? পূর্ব দিক সর্বদা খোলা রাখতে হয়। পূর্ব দিকে কখনো আটকানো রাখা যাবে না। পূর্ব দিকের অধিষ্ঠাতা, পূর্ব দিকের দেবতা হলেন সূর্য নারায়ণ। অনেক বিষয় আসছে। পশ্চিম দিকে কোন দেবতা, উত্তরের কোন দেবতা, দক্ষিণে কোন দেবতা, কোন দেবতা তোমার প্রতি বিরাগ ভাজন হবেন। টয়লেট যখন করবে পিছনটা কোন দিকে থাকবে, মুখটা কোন দিকে থাকবে সেটাও নির্ধারণ করতে হবে। আজকে ধার্মিক মুসলমানদেরকে আমাদের বাংলাদেশে যাও, কোনদিন তারা যত মিস্ত্রি আছে ওদেরকে যদি এনে কাজ করাও, কখনো কোনদিন তারা তাদের পশ্চিম দিকে পিছন রেখে টয়লেট নির্মাণ করবে না। যত টাকা দাও তারা করবে না, করবে না। তারা কাবা শরীফকে সম্মান দেয়। অথচ আজকে দুর্ভাগ্য, সনাতনী হিন্দুরা জানে না। আপনি যখন টয়লেট করবেন, টয়লেট করার সময় আপনার মুখটা কোন দিকে থাকবে, আপনার পিছনটা কোন দিকে থাকবে, সেই অনুপাতে আপনাকে টয়লেট বসাতে হবে। এগুলো নিয়ম আছে। গৃহ নির্মাণের পর গৃহে লক্ষ্মী ছাড়া হবে, হতেই পারে না যদি আমি শাস্ত্র নিয়ম পালন করি। কোনদিন আমার গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে না, কোনদিন আমার গৃহে অঘটন হবে না, দারিদ্রতা আসবে না, কিচ্ছু হবে না যদি আমি এই নিয়মগুলো পালন করি।
এই জন্য গৃহ নির্মাণের পূর্বে আগে একজন জ্যোতিষ শাস্ত্রবিদ যিনি, তার নিকট থেকে জ্ঞান নিয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে বসে তুমি তোমার মতো করে করো, শাস্ত্রের নিয়মটা রক্ষা করে ইঞ্জিনিয়ার যে সিস্টেম দেবে মাটিকে পরীক্ষা করে সে অনুপাতে তুমি করো। সেখানে তো আর সাধু গিয়ে কিচ্ছু করতে পারবে না। যার যে দপ্তর, যার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে সত্যকে বামে রেখে প্রণাম, পিতামাতাকে, মহাপুরুষকে, গুরুদেবকে, বৈষ্ণবকে সোজাসুজি প্রণাম দিতে হবে। প্রণাম দেওয়ার সময় যদি আমি দিককে লঙ্ঘন করি তাহলে ওই প্রণামের কৃপার পরিবর্তে আমার আরো দণ্ড হবে, অপরাধ হবে। এই বিষয়গুলো আমাকে জানতে হবে। এটাকে বলে তত্ত্ব। তত্ত্বামৃত আস্বাদন করলে আমাদের এই সংশয়টা দূর হবে। বাস্তুশাস্ত্রটা খুবই বিচার করা দরকার। আজকাল অনেক অন্য ধর্মের লোকরা পর্যন্ত এগুলো বিচার করে। এক সময় আমাদের পূর্বপুরুষরা গ্রহণটাকে খুব মানত। আমাদের দেশে অনেক অন্য ধর্মের লোকরা এসে আমাদেরকে বলে, তোমাদের গ্রহণ কোন দিন গো? গর্ভবতী মহিলারা তারাও মানে, কারণ গ্রহণ চলাকালীন সময়ে প্রেগনেন্ট মহিলা যা করবে বাচ্চার মাঝে সেটা প্রভাব পড়ে। দেখো, হাজার 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 বছর আগে আমাদের ঋষিগণ, আমাদের মুনিগণ আমাদের যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, বর্তমানে বিজ্ঞান সেটাকে গবেষণা করে একমত হয়েছে। অতি তেজস্ক্রিয় রশ্মি গ্রহণের সময় প্রকাশিত হয়, যেটা সন্তানের জন্য ক্ষতিকর। গ্রহণ দর্শনের জন্য আজকাল অনেকেই পাগল হয়ে যায়, কিন্তু আমাদের আর্য ঋষিগণ বলছেন গ্রহণ চলাকালীন সময়টাকে আসরিক সময় বলে। এই সময়টাতে বেশি করে তোমরা হরি নাম করো, হরি ভজন করো। এই সময় আহার করতে নেই, গ্রহণ চলাকালীন সময়ে শয়ন করতে নেই, ঘুমাতে নেই। এই যে বিশেষ বিধিগুলো, বিশেষ প্রক্রিয়াগুলো, এই বিশেষ বিধি, বিশেষ প্রক্রিয়া সকল কিছু সনাতন শাস্ত্র ব্যাখ্যা দিয়েছেন। আমরা অন্য একদিন যদি সময় পাই, কিছুটা হলেও 1 ঘন্টা হলেও বাস্তুতন্ত্রের বিষয়টা একটু বলে যাবো এই তারিখে। আবার যদি কোনোদিন আসি, এগুলো ডিটেলস আলোচনা করা দরকার। আমাদের মাঝে পরিবর্তন হোক। খুব ভালো লাগে আজকে পরিক্রমায় বের হলাম, রাস্তায় পেলে যে অটো চালাচ্ছে সেও বলছে গৌরাঙ্গ, রাস্তায় যে হেঁটে যাচ্ছে সেও বলছে গৌরাঙ্গ। আমার মনে হয় কাকদ্বীপ আর কাকদ্বীপ নয়, গৌরদ্বীপ হয়ে গিয়েছে। যেখানেই যাচ্ছি গৌরাঙ্গ গৌরাঙ্গ। এই যে মানুষের মাঝে চেতনা, কত যে ভালো লাগে। এটাই প্রচারের সার্থকতা। খুব আনন্দ হয় তখন। তখন আর এই যে আজকে একটু বিশ্রাম নেই। এই যে সকাল থেকে শুরু হলো, সকাল থেকে সব বাসায় গিয়ে 2 জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছিল, সব কিছু করে সন্ধ্যাবেলা এসেছি একটু বিশ্রাম নেব, সেখানে এসে দেখি ভক্তরা বসে আছে। কি আর করা, তাদের সঙ্গে আলোচনা হলো, তারপর আবার আরতির সময় হয়ে গেল, তারপর আবার চলে আসলাম। এবার এখান থেকে গিয়ে আবার ভোরবেলা উঠো। এই যে এত কষ্ট, কিন্তু কোনো কষ্ট মনে হয় না যখন সবার মুখ থেকে একবার ধ্বনি হয় গৌরাঙ্গা, তখন সকল কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। কারণ যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। তারে মই যাই বলিহারি, গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। এখন থেকে যত ঠাকুরঘর তৈরি করবে বিষ্ণু তত্ত্ব বিশেষ করে, ভগবানের মুখটা থাকবে কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে যদি থাকে তাহলে আমরা বামে রেখে প্রণাম দিলে আমাদের মুখ কোন দিকে যাবে? কোন দিকে যাবে? এটা হচ্ছে পূর্ব দিক। এটা কোন দিক? এটা উত্তর। আচ্ছা, তাহলে ভগবানকে যখন বসাবে তখন আমাদের মুখ যেন পূর্ব হয় প্রণাম দেওয়ার সময়, আর উত্তর হয়। এই অনুপাতে ভগবানকে বসাবে। তুমি যেদিকেই বসাও, তুমি যখন বামে রেখে প্রণাম দেবে, আমাদের মুখটা যেন কি হয়? পূর্ব কিংবা উত্তর। বিষয়টা বুঝতে কি সমস্যা হয়েছে? ভুল বলেছি আমি? ভগবানকে আমরা এমন ভাবে বসাবো, প্রণাম দিতে গিয়ে আমাদের মুখটা যেন পূর্ব
পূর্ব দিকে হয় কিংবা উত্তর দিকে হয়। এটা কোন তত্ত্বের কথা বলছি? দুর্গা মন্দির, কালী মন্দির, লোকনাথের মন্দির? বিষ্ণু তত্ত্বের মন্দির, ভগবানের যে মন্দির হবে। গৃহেও আমাদের ভগবানের মন্দির আছে কি নেই? প্রত্যেকের ঘরেই গৃহ মন্দির আছে, সেখানেও সেই নিয়ম অনুসরণ করতে হবে। এমনকি মনে রাখবে, সকল ক্ষেত্রে আমাদের যত তীর্থ, আমাদের যত কিছু আছে, আমাদের যত ক্রিয়াকর্ম, সকল ক্রিয়াকর্মাদি পূর্ব আর উত্তরমুখী হয়ে করতে হয়। গীতাটা খুলে দেখবে, গীতার শুরুতেই লেখা আছে অঙ্গন্যাস করন্যাস। এর আগে দেখবে পাঠক আসনে বসে পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়ে গীতা পাঠ করবে। লেখা আছে কি নেই? একদম যদি কেউ না পড়ে থাকো, আজকে কি গীতাটা খুলবে, গীতাটা খুলেই দেখবে লেখা আছে পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়ে। এমনকি গুরুদেবের যে আহ্নিক মন্ত্র জপ করবে, দিনে কোন মুখী? পূর্বমুখী। দিনে আহ্নিক যখন করবে, আহ্নিক মন্ত্র যখন করবে, তখন কোন মুখী হয়ে করতে হয়? সকালে দুপুরে পূর্বমুখী আর রাতে উত্তরমুখী। এই দিকের পার্থক্য কেন? এক এক দিকের দেবতা হচ্ছে এক একজন। এমনকি এত নিয়ম তো আর পালন সম্ভব নয়। আগেরকার ঋষিগণ দিনের বেলা পূর্বমুখী হয়ে তারা মল ত্যাগ করতেন, আর রাতের বেলা উত্তরমুখী হয়ে মল ত্যাগ করতেন। মল ত্যাগেরও বিধান আছে। মল ত্যাগের সময় তখন তুমি কিভাবে থাকবে, মল ত্যাগের বিধি কি, এগুলো অনেক বিষয় আছে গো। দন্ত দাবনের বিধি কি, দাঁত যে মাজবে সেখানে বিধি আছে, স্নানের বিধি আছে। এই বিধিগুলো যদি কেউ পালন করে, তার শরীরে কোনো ব্যাধি হবে না, রোগ হবে না, সংসারে অঘটন অমঙ্গল গ্রাস করবে না। আমরা তো আর সব পারবো না, যতটুকু পালন করতে পারি ততটুকুই মঙ্গল। তবে পালন করতে পারি না পারি, জেনে থাকলে তো কিছুটা হলেও পালন করতে পারবো। কিন্তু যদি জানি না, তাহলে পালন করব কি? আপনি জানলেন 5% তো পালন করতে পারবেন 100 ভাগের মাঝে, কিংবা একটা কিছু করতে গিয়ে হৃদয়ের মাঝে ধাক্কা লাগবে, এটা তো উচিত নয়। আপনি পালন করছেন না, কিন্তু এই যে বলছেন উচিত নয়, এতে আপনার মঙ্গল হয়ে গেল। হৃদয়ে যে ধাক্কা লাগছে। তাহলে রবিবার বৃহস্পতিবার আমরা পেলাম, বেশি বেশি করে পেঁয়াজ রসুন খাবো আমরা, ভুল হয়ে গেছে। রবিবার বৃহস্পতিবারে শারীরিক সংযম, আহার সংযম। তাহলে মাসে রবিবার বৃহস্পতিবার কটা? 8টা নাকি? 4টা রবিবার, 4টা বৃহস্পতিবার, কটা হলো? 8টা। বিশেষ তিথি আবারও বলে যাচ্ছে, ও মায়েরা, সব সময় সাত্বিক আহার যারা করতে পারো না, এই তিথিগুলো পালন করো। দেখবে ওই তিথির কৃপায় একদিন তুমি উন্নত স্তরে চলে গিয়েছো। এটাকে অভ্যাস যুগ বলে। অমাবস্যা পূর্ণিমায় সূর্য অস্তের পরে আহার করবে না। আর যদি আরো পারো, যতক্ষণ অমাবস্যা তিথি আছে আহার করো না, পূর্ণিমা তিথি আছে আহার করো না। আগেরকার আমাদের মুরব্বী বুঝো, বয়োজ্যেষ্ঠ লোক, ওরা অমাবস্যা পূর্ণিমা তিথি যতক্ষণ থাকে ততক্ষণ তারা আহার করতেন না। তাহলে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, শরীরে কখনো বিষ ব্যথা হবে না। অমাবস্যা পূর্ণিমায় শরীর ব্যথা হয় কি হয় না? কেন হয়? তিথির সঙ্গে শরীরের একটা যোগসূত্র আছে। যেমন জোয়ার বাটা সমুদ্রে আসে কি আসে না, শরীরের মাঝেও জোয়ার হয়, ভাটা হয়। দেহতত্ত্ব যারা জানে তারা এই বিষয়গুলো ভালো বুঝবে। যদি পারো তিথি যতক্ষণ আছে অমাবস্যা পূর্ণিমায় খাবে না, আর যদি না পারো অন্তত মাছ মাংসটা খাবে না অমাবস্যা পূর্ণিমায়। আর সূর্য অস্তের পূর্বে রাতের খাবারটা খেয়ে নাও, বিকেল বেলা খেয়ে নাও, কিন্তু রাতে কখনো অন্ন খাবে না। রাতে অন্ন না খাওয়াই ভালো, আমরা রাতে অন্ন গ্রহণ করি না। এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে অনেকেরই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা দুপুরের যে প্রসাদটা একটু 3টা 3:30টায় তো পাই, কারণ আমরা তো রাতে পাই না। কিন্তু বৈষ্ণব সেবায় তো 12টায় প্রসাদ পেতে হয়। আবার অনেক ভক্ত বৈষ্ণবরা মনে মনে ভাবছেন, এইটা কোন জাত বৈষ্ণব রে বা, খাওন খাইতে আয় 3টায়। এই জন্য আমরা আয়োজনকারীকে আগেই বলে যাই, বাবা আমরা কান ধরে বলছি, ক্ষমা চাই,
আমরা অপরাধী আপনাদের কাছে, কারণ আমরা রাতে যদি অন্ন না খাই, আবার 12টায় যদি অন্ন খাওয়া হয়, রাত্রিবেলা চিউ 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 করবে পেটের মাঝে, কেমন? কিন্তু ভুকটা কি তাহলে 3টায় লাগবে? এখানে ছাড় নেই, দুপুরের ভোগ অবশ্যই 12টা 12:30টার ভিতরে লাগতে হবে। তুমি অন্ন যখনই গ্রহণ করো, কিন্তু ভগবানের সেবায় কখনো সময়কে লঙ্ঘন করা যাবে না। সকালবেলা আমাদের গুরুদেব তো আরো কঠিন বিধান, সকালবেলা শুধু জল খাও, যতক্ষণ পর্যন্ত মল ভেতর থেকে না যাচ্ছে একের পর এক জল খেয়ে যাও, জল খেয়ে যাও, আর পাতা লতা সকালবেলা খেয়ে নাও, দুপুরে কেবল অন্ন খাও, আর যদি রাত্রে খেতেই হয় 2-3 গাল মুড়ি, গুরুদেবের কথা, একবেলা অন্ন খাও। কিন্তু আমরা চেষ্টা করছি অন্তত রাত্রে অন্নটা না খাওয়া। আপনারাও চেষ্টা করুন, ডাক্তাররাও তাই বলে। ডাক্তারদের কাছে যাও, ডাক্তার বলবে দুপুরবেলা তুমি 1 কাপ অন্ন খেতে পারবে, সেটাও লাল চালের অন্ন, 1 কাপ অন্ন কেবল দুপুরে। রাত্রে যদি কেউ অন্ন খেতে চায় 2 টেবিল চামচ অন্ন খেতে পারবে। এটা আমার কথা নয়, ডাক্তারদের কথা। যার কারণে আমাদের পেট এরকম বেড়ে যাচ্ছে কদিন পরে পরে, আমাদের খাবারই কন্ট্রোল নেই। খাবারের সঙ্গে জল খেলে বিষ খাওয়া হয়, ডাক্তার যা বলে ভাগবত তাই বলে। এই ক্ষেত্রে খাবারের 1 ঘন্টা আগে জল খাবে, খাবারের 1 ঘন্টা পরে জল খাবে, খাবারের সঙ্গে সঙ্গে জল খাবে না। আহার করার সঙ্গে সঙ্গে জল খাওয়া মানে বিষ খাওয়া, অ্যাসিডিটি হবে। এই কয়েকটা নিয়ম পালন করো, দেখবে শরীর কত ভালো থাকে। রাত্রে আহার অন্ন না করাই ভালো। যদি কেউ না পারো, রুটি খেয়ে প্রথমে অভ্যাস করতে পারো, তারপর মুড়ি খেয়ে অভ্যাস করতে পারো, তারপর জল খেয়ে। রাত্রে যদি আহার না করো, শরীরটাও পাতলা থাকবে, মঙ্গল আরতিতে উঠতে পারবে। আর রাত্রে যদি আহার করো, কাম এসে তোমায় গ্রাস করবে, কলি গ্রাস করবে, সকালে ঘুম ছাড়বে না। এই প্রোগ্রাম করে যেতে যেতে 12টা বেজে যায়, এবার 1টায় যদি গিয়ে কেউ খায়, সে ভজন করতে পারবে? ডাক্তাররা বলে রাতের খাবার যদি খেতেই হয়, তাহলে শয়নের কমপক্ষে 1.5 থেকে 2 কিংবা 2.5 ঘন্টা, ঊর্ধ্বে 3 ঘন্টা আগে খেয়ে নিলে আরো ভালো। ঘুমানোর কমপক্ষে 3 ঘন্টা আগে রাতের খাবারটা খেয়ে নেবে। আমরা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যাচ্ছি। রাতে খাবার খেয়ে কমপক্ষে 30 মিনিট একটু পায়চারি করো, দেখবে শরীর কত ভালো থাকে। এই যে ভাগবতের বিধি হাজার হাজার বছর আগে ঋষিগণ দিয়েছেন, বর্তমানে তার উপরে বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যাচ্ছে যেটা কি করে সম্ভব, কি করে সম্ভব সেটা। আমাদের ঋষিগণ আমাদের নিম গাছের ডাল দিয়ে দন্ত মাজার নির্দেশ দিয়েছেন। এই 14 সালের একটা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা কেন্দ্র টুথপেস্ট পেপসোডেন্টের উপরে ওরা গবেষণা করে দেখলো এটা আমাদের কতটা ক্ষতিকর, কতটুকু তুমি পেপসোডেন্ট নিতে পারবে ব্রাশের মাঝে। একটা ব্রাশ 3 দিনের বেশি, 3 দিনও না আরো কম, একটা ব্রাশ দিয়ে তুমি 3 দিনের বেশি দাঁত মাজতে পারবে না। এটা যুক্তরাষ্ট্রের গবেষণা। আমরা একটা ব্রাশ দিয়ে 1 মাস দাঁত মাজতেছি। দাঁত মাজার নিয়ম কি? যারা ডেন্টিস্ট এখানে আছে, দাঁতের ডাক্তার, এমনকি ভাগবত বলে মৃত্যুর আগেও তোমার একটা দাঁত পড়ার কথা না। ডাক্তাররাও বলে, ভাগবত বলে একটা দাঁতও পড়বে না মৃত্যুর আগে। তাহলে পড়ে যাচ্ছে কেন? দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিচ্ছি না। রাত্রিবেলা খাবার খেয়ে কয়জন দাঁত ব্রাশ করো বলো? এই যে ময়লা রয়ে গেছে ভেতরে। নিম কাঠের উপর গবেষণা করে তারা সিদ্ধান্তে উপনীত হলো এই নিম কাষ্ঠ দিয়ে যদি কেউ দাঁত মাজে, তাহলে সর্বোৎকৃষ্ট একটা স্বাস্থ্য রক্ষার জন্য ভূমিকা পালন করে। যদি কেউ টুথপেস্ট পেপসোডেন্ট ব্যবহার করে, সেটা কতটুকু পরিমাণ ব্যবহার করবে সেটাও এই গবেষণায় প্রমাণ করা হয়েছে। আজকে এই যত কোম্পানির টুথপেস্ট বের হচ্ছে, এগুলোর মাঝে কি আছে? আর যদি দাঁত গসতে গসতে ফেনা উঠতে উঠতে বাচ্চাদের ভেতরে চলে যাচ্ছে, বড়দেরও কারো কারো ভেতরে চলে যাচ্ছে, কি হচ্ছে এগুলো? তাহলে হাজার হাজার বছর আগে ঋষিগণ আমাদের নিম কাষ্ঠ দিয়ে দাঁত মাজার কথা বলেছেন, দন্ত কাষ্ঠ, আম পাতা দিয়ে দাঁত মাজার কথা বলেছেন। এগুলো দেখেছো আগেরকার মানুষ করেছে না? ছাই দিয়ে আমরাও মেজেছি।
এই যে আমরা অতি আধুনিক হচ্ছি, অতি আধুনিক। আমি বলছি না যে আপনি ব্রাশ ছেড়ে দিয়ে ছাই মাজতে শুরু করেন, আমি এটা বলছি না। আমি কেবল বলার চেষ্টা করছি ভাগবতের যে বিধানগুলো, এগুলো যে কতটা আমাদের জীবনে কার্যকরী, আমাদের জীবনের সঙ্গে যে কতটা সাদৃশ্য রয়েছে, কতটা যে গুরুত্ব বহন করে। অমাবস্যা পূর্ণিমার সঙ্গে শরীরের একটা যোগসূত্র আছে। চেষ্টা করতে হবে অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস না খেতে। বিজ্ঞান গবেষণায় দেখেছে পূর্ণিমায় মাংসের মাঝে বিভিন্ন ব্যাকটেরিয়া এসে আশ্রয় গ্রহণ করে। পূর্ণিমা তিথিতে মাংসের মাঝে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়ার আশ্রয় হয়, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। শ্রাবণে আমাদের শাক নিষেধ দিয়েছেন আর্য ঋষিগণ। আচ্ছা, শ্রাবণের শাকগুলো কেমন থাকে? দেখবে বিছা থাকে, এর মাঝে ভাইরাস ব্যাকটেরিয়া পোকা থাকে, নিষেধ করেছেন। কুল সরস্বতী পূজায় না দিয়ে খেতে নেই, শুনেছ কথাটা? কেন? কারণটা কি? কুল মানে বড়ই, বড়ই সরস্বতী পূজায় না দিয়ে খেতে নেই, শুনেছ কথাটা? কিন্তু কেন এটা তো জানি না। কুলের একটা নাম, সংস্কৃত নাম হচ্ছে বদ্রী। কুলের সংস্কৃত নাম কি? বদ্রী। কুলের সংস্কৃত নাম। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মা সরস্বতীর আরাধনা করছেন। এবার মা তাকে একটা কুলের বীজ দিলেন, বড়ইয়ের বীজ দিয়ে বললেন এই বীজ বপন করো, এই বীজ থেকে অঙ্কুরিত হবে, বৃক্ষ হবে, কুল ধরবে, পেকে যেদিন তোমার মস্তকে পড়বে সেদিন তোমার সাধনা পূর্ণ হবে। গৌর প্রেমানন্দে ব্যাসদেব শুরু করলেন আরাধনা। ওই পঞ্চমী তিথিতে, মাঘী পঞ্চমী তিথিতে সেই কুল পেকে পতিত হলো। সেই কুলটা সর্বপ্রথম বাক দেবীকে অর্পণ করলেন ব্যাসদেব। এই জন্য শিক্ষার্থীরা মাকে কুল না দিয়ে কখনো গ্রহণ করে না। তাছাড়া মাঘ মাসের পূর্বে কুল কখনো ভালো করে পাকেও না, কষা কষা থাকে। এই সময় একটা ঋষিগণ একটা বিধান দিয়েছেন যেন কেউ ভয় পেয়ে কুল না খায়, শরীরের জন্য ভালো নয় সেটা। তাছাড়া সনাতনীদের সংস্কৃতি কি? সিজনেবল যে ফল, বর্তমানে কোন ফল চলছে গো মার্কেটে? আম, লিচু, তরমুজ। তরমুজ তো খেতে 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 আমরা একেবারে তরমুজের মতো হয়ে যাচ্ছি। সিজনের যে ফল, এই ফলগুলো ভগবানকে না দিয়ে যে গ্রহণ করে সেটাও এক প্রকার সেবা অপরাধ। 64 প্রকার সেবা অপরাধের মাঝে এক প্রকার সেবা অপরাধ ঋতুকালীন ফল ভগবানকে না দিয়ে যে গ্রহণ করে। আমরা কি করি? আজকে এক বাবা, ওই যে বাবা বাজান, দুটা আম এসেছে। আমি বিকেল বেলা যখন আসলাম পরিক্রমা থেকে, বাবা বললেন গত বছরও এই গাছের মাঝে 2টা আমই এসেছে, একটা আম ভগবানকে দিয়ে আরেকটা আম আপনার জন্য গত বছরও নিয়ে এসেছিলাম, এই বছরও এই 2টা আমই এসেছে, একটা ভগবানকে দিয়ে আরেকটা আপনার জন্য নিয়ে আসলাম। 2টার বেশি আর আসছেই না। আর আগামী বছর কটা আসে ভগবান জানেন। আমটা রেখে এসেছি, কালকে ভগবানকে দিয়ে পাবো। এই যে বাবা কি করলেন, গাছের ফলটা ভগবানকে দিলেন প্রথম, তারপর সেটা ভক্তদের জন্য নিয়ে আসলেন। আমার গাছে যদি কাঁঠাল আসে, আমি সেই কাঁঠাল মেয়ের বাড়ি পাঠাই। মারে মা, গাছের প্রথম কাঁঠাল তোর লেগে দিছি, মা খা। আমার গাছের প্রথম লেবু, আমার পুলা, আমার সেরা, আমার ছেলে হোস্টেলে থেকে পড়াশোনা করে, ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে বাড়িতে আইছে, বাবা নাও খাও, বাবা গাছের প্রথম লেবু খাও, বাবা খাও। অথচ ভগবানের ভক্ত যারা গাছের প্রথম লেবু আগে ভগবানকে দেবে, তারপর প্রসাদটা সন্তানকে দেবে। ভগবান তো নিষেধ করেন নাই তোমাকে দিতে। আরেকটা সেবা অপরাধ আছে, 1 কেজি মিষ্টি এনেছে, 2টা ভগবানের জন্য রেখে দিলে আর বাকিটা সবাইকে দিয়ে দিলে, এটাও সেবা অপরাধ। 1 কেজি ভগবানকে দাও, প্রসাদটা সবাইকে বন্টন করে দাও। কাঁঠাল মেয়ের বাড়ি পাঠাও, তাতে তো দোষ নেই,
কিন্তু আগে ভগবানকে দাও, ওই প্রসাদটা মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। ব্রজগোপীরা এক হাত তুলে বলছে, কানাই বস্ত্র দাও আমাদের, আমরা আর এই ভুল করবো না। সেদিন যে আলোচনা করলাম, ভগবান বলছেন কেউ যদি আমাকে কিছু দেয় আর নিজের জন্য কিছু রাখে, আমি তাকে কখনো কৃপা করি না। আমি নিজের জন্য রাখলাম, হ্যাঁ, আর ভগবানকে কিছু দিলাম। বহু জায়গায় এমন হয়, 1 কেজি দুধ 1 গ্লাস ভগবানের জন্য ছোট গ্লাস দিয়ে, আর বাকিটা আমার জন্য। 1 কেজি ভগবানকে দাও, তুমি খাবে সম্পূর্ণটা। ভগবান কেবল দেখেন তার প্রদত্ত জিনিস তাকে দেয়ার মন আছে কিনা। এই বিষয়টা ভগবান সবচেয়ে বেশি দেখেন। আজকে মহাপ্রভুর পার্ষদ যারা, ওরাও তো সংসার করেছিলেন। শ্রীধরের দিকে তাকাও, যে শ্রীধর মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, প্রভু আমার সন্ন্যাসের পর এসেছেন অদ্বৈত নিকেতনে। সংবাদটা সচিমায়ের কাছে গেল। সচিমা 33 প্রকার শাক তিনি নিমাইয়ের জন্য নিয়ে যাবেন। কয় প্রকার? 33। মহাপ্রভুর সবচেয়ে প্রিয় শাক। শাক যদি সেবায় না দেয়া হয়, প্রভুর সেবা পূর্ণ হয় না। কলার মোচা প্রভুর খুব প্রিয়। কলার মোচা মানে কলার থুর, মহাপ্রভুর খুব প্রিয়। কাঁচা কলা, আমরা ওই কিন্তু কদলী গাছের প্রসঙ্গ কিন্তু রয়েছে, মাধবেন্দ্রপুরীও রয়েছে। কবে যে শেষ হবে ঠাকুর জানে। আচ্ছা, যাচ্ছি, শেষ করে করে যাই যতটুকু পারা যায়। কদলী গাছের এমন কিছু বাদ নেই যা লাগে না ভগবানের কাজে। বলছিলাম আমি, দেখো কলার মোচাটাও ভগবানের প্রিয়। কাঁচা কলা দিয়েও তরকারি হয়। কলা গাছের ভেতরে তাকে আলি, তোমরা কি বলো গো? এই যে কলা গাছের ভিতরে এরকম তাকে, এটা পুরে বানিয়ে বানিয়ে 5 সবজিতে লাবড়াতে দেয়া হয়। তোমরা কি বলো? কি বল? আচ্ছা, কলা গাছের ভিতরে থাকে। আচ্ছা, তোর। ও আচ্ছা, আমরা সিলেটিরা কলার মোচারে কই থৌর, আর তোমরা এই কলা গাছের ভিতরে এটারে কও থৌর। আচ্ছা, খুব ভালো। যেমন এই আঞ্চলিক শব্দের একটা মজার কথা বলি। আমাদের সিলেটে যেমন তোমরা এখানে পুরি পিঠা চিনো, পুরি পিঠা। এবার সিলেটে গিয়ে রেস্টুরেন্টে যদি কও পুরি খাইতাম, এমন মাইর দিব। এটা তো ভালো কথাই, পুরি খাবে মানে পুরি পিঠা, মাইর দেওয়ার কি আছে? কারণ সিলেটিরা পুরি মানে বুঝে মেয়ে। এবার যদি গিয়ে বলো পুরি খাইতাম মানে খারাপ কথা, এমন মাইর দেবে তোমাকে, আর রেস্টুরেন্ট থেকে বেরোতে পারবে না। কিন্তু তোমাদের এখানে পুরি মানে পিঠা, কিন্তু আমাদের এখানে পুরি মানে মেয়ে। কেমন? যেমন বরিশাল মেয়েদেরকে কি বলে? মাতারি। বরিশালেরা মেয়েরে বলে মাতারি, আর ছেলেকে বলে হুত। মনু তো বাচ্চাদেরকে আদর করে বলে ও মনু, কেমন? মনু। আর আমরা সিলেটিরা কই মনা, কেমন? এই যে এক এক জায়গার কি চমৎকার চমৎকার কথা। আমি বগুড়া গিয়েছি পাটে, কি আশ্চর্য কথা। হামড়ে চিনিস হাম বগুড়ার সই ফরি মাছ মারবার গিয়ে মারিয়ানি বল। মা এটা কি কয়? কিছুই বুঝতে পারছি না। কেমন? কিছুই বুঝতে পারছি না। আমাদের বাংলাদেশে এক এক জেলার ভাষা এক এক রকম। আর চট্টগ্রামের ভাষা যদি কেউ এখানে থেকে থাকো, এইটা বুঝাই যায় না। গম আসুনি, গম। গম মানে বুঝো? গম কি? গম মানে রুটি যে হয়। ও মা না, চট্টগ্রামের লোক কেউ আছো? গম মানে ভালো, ভালো আছো কিনা। মানে চট্টগ্রামের লোক তোমায় গিয়ে বলবে গম আসুনি, গম মানে ভালো আছো। এখানে অনেকেই আছে হয়তো চট্টগ্রামের লোক। কেমন? গম আসুনি মানে কি? ভালো আছো। গম আছো মানে ভালো আছো। চট্টগ্রামের লোকেরা যদি নিজেরাই নিজেরাই কথা বলে, মনে হবে তুমি আরেক দেশে চলে গিয়েছো, কিছুই বুঝবে না। আর আমরা সিলেটিরা যখন কথা বলবো তখন তোমরা কিছুই বুঝবে না। আর বরিশালরা যখন, তোমরা তো এখন বরিশাল থেকে আস্তে আস্তে ভারতের সংস্পর্শে তোমরা মিশ্রিত হয়ে গেছো, কিন্তু অরিজিনাল বরিশাল ভাষায় যদি কেউ কথা বলে ভালো করে বুঝবে না।
কেমন? একই অঞ্চলের ভাষা, এগুলো বৈচিত্র্য, সৌন্দর্য। কেমন? কোন ভাষাই কখনো খারাপ নয়, এগুলো সৌন্দর্য। আঞ্চলিক ভাষা ভাষার প্রাণ হয়। যেমন আমরা সিলেটি ইতা কিতারে বা ইতা হপালে খেলা কিশোরে বা বকে বিকিনে বাস করে ভিতর তো দিকিরে ভাষা তুই গেছে এটা স্টিমারে শুনে ডিঙ্গা বন্ধ দিলাই মানে তোমার লগে লগে আমরাও যেই জায়গা পারবো কিছু বুঝলে, কিচ্ছু বুঝবে না। কেমন? এই যে ভাষার প্রাণ। অনেকে বলে আপনি সিলেটের, কিন্তু আপনার তো কথাবার্তায় মনে হয় না। আমি যখন বাংলাদেশে অন্য জায়গায় পাঠ করতে যাই, আমি একটা কথা বলি, যখন আমি বরিশাল প্রথম পাঠে যাব, বরিশালের লোকে বলছে সিলেটি লোক আইব পাঠ করতে, এগুলো ভাষাই তো আমরা বুঝতাম না। এবার ও তো দেখা যাচ্ছে সিলেটের ভাষায় কথা বলে না। এই যে ভাষাগুলো হচ্ছে প্রাণ। তাহলে কলার দেখো সকল কিছু লাগছে, এই যে কলার গাছের ভিতরে আমরা বলি আই, এটিকে দিয়েও লাবড়া হয়, মহাপ্রভুর খুব প্রিয়। সকল কিছুই শাক মহাপ্রভুর প্রিয়। 33 প্রকার শাক সচিমা তিনি নিয়ে যাচ্ছেন কার জন্য? নিমাইয়ের জন্য। কোন প্রসঙ্গ থেকে যাচ্ছি? গাছের প্রথম ফল, ঋতুকালীন ফল ভগবানকে না দিয়ে যে গ্রহণ করে সে সেবা অপরাধী। তোমার কাছে প্রথম ফলটা এসে যেই যে বাবা করলেন, ভগবানকে আগে দাও। আচ্ছা, ফল ভগবানকে দিয়েছো, এই পুরো আমটা দিয়েছো বা এই আপেল দিয়েছো ভগবানকে, ভগবান কি অর্ধেক খেয়ে নিয়েছে? না, ভগবান যদি অর্ধেক খেয়ে নেবে আর অর্ধেক রেখেছে, পুরো আপেলটাই রইল, তাহলে কি ভগবান গ্রহণ করেননি? করেছেন। এর মাঝে কতটা প্রেমার ভক্তি মাখিয়ে দিয়েছি, সেটাই ভগবান গ্রহণ করেছেন। ভগবান প্রসাদ দিলেন তার মাঝে। প্রসাদ মানে কৃপা। প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্ব উপজায়তে, জীবের সকল দুঃখ দূর হয় যদি সে ভগবানের প্রসাদ লাভ করে। শ্রীধরের কানে যখন গেল প্রভু এসেছেন, শ্রীধর খুব গরিব, সে সবজি বাজারে বিক্রি করে। কলার মোচা প্রভু তার কাছ থেকে নিয়ে যান। শ্রীধর বলে আমায় পয়সা দাও। প্রভু তখন বলছেন হিসাবের খাতায় তুলে রাখো, একদিন সকল পাওনা মিটিয়ে দেব। গৌর প্রেমানন্দে হিসাবের খাতায় তুলে রাখো। শ্রীধর বলে তুমি সবসময় আমার কাছ থেকে পয়সা দেব এই কথা বলে নিয়ে যাও, আমার সংসার কি করে চলবে? কলার মোচা আমার কাছ থেকে নিয়ে যাও। প্রভুর খুব প্রিয় কলার মোচা, খুব প্রিয় মহাপ্রভুর। মহাপ্রভু তো বাঙালি, এই জন্য তার এগুলো প্রিয়। শাক, শুক্তা, নালিতা, নালিতা বুঝো? এগুলো খুব প্রিয়। নালিতা শাক, পাট শাক, আমরা কই নাল্লা শাক, খুব প্রিয়। হাটে মাঠে প্রতি প্রান্তরেই তো পাওয়া যায় এই শাক, খুব প্রিয় মহাপ্রভুর, অত্যন্ত প্রিয়। লাল শাকটা ভগবানের সেবায় না দেয়াই ভালো। যদি কেউ ভক্তির উচ্চ স্তরে যেতে চায়, লাল শাকে প্রচুর রজগুণ থাকে, না পাওয়াই ভালো। গাজর, লাল শাক এগুলো না পাওয়াই ভালো। গাজরের মাঝে যতটা রজগুণ আছে, পেঁয়াজ রসুন যাকে বলে অনিয়ন এন্ড গার্লিক, উভয়ের মাঝে প্রচুর রজগুণ রয়েছে। কলমি শাক ভগবানের সেবায় না দেয়াই ভালো। তাতেও যদি কেউ না পারে, অসুস্থ হয়, 4 মাস সেগুলো খাবে না। যদি মনে করে আমার পুষ্টি প্রয়োজন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস সেগুলো খাবে না। কিন্তু আমরা গৌরীয় মঠের ভক্তরা চেষ্টা করি গাজর না খেতে। আমাদের গুরুদেব আরো কঠিন দিয়েছেন আমাদেরকে, বেগুন খেতে নিষেধ করেছেন, আমরা বেগুন খাই না। বেগুনেও রজগুণ প্রচুর, কিন্তু সবাই যে খাবে না আমি তা বলছি না। এটা এক একজন ভজনের উন্নতির জন্য গ্রহণ করে। আপনারা আবার এরকম ভাববেন না যে আমরাও তো গৌরীয় মঠেন, আমরা খাই, তাহলে আপনি এটা কি বলছেন? এটা গুরুদেব তার ভজনের প্রভাবে অনেক শিষ্যদেরকে অনেক কিছু দিতে পারেন। কেমন যে সেই দিন ভুল বুঝে একটা সমস্যা হলো, আমি বললাম আমাদের যে মালার কথা বলা হলো যে 3 পেজ আমরা দিই, 1 পেজ কোথাও পাই না, সেটা পাপ হয়। এবার কোন গুরুদেব 1 পেজ দিল, তারা বললো তাহলে আমরা কি পাপ করছি?
আপনার গুরুদেব আপনার ভজন প্রভাবে, আপনার পরিবার ভিত্তিক ভজন প্রণালীর ভিত্তিতে আপনাকে দিয়েছেন, এটা আপনার জন্য। আপনি গুরু বাক্য পালন করুন, তাতে কোনো অন্যায় নয়। কিন্তু মাধবাচার্য গৌরীয় যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ে কখনো 3 পেজ ছাড়া তুলসীর মালা দেওয়া অমঙ্গল, পাপ বলে গণ্য। এবার আপনার গুরুদেব যদি 1 পেজ ধারণের কথা বলেন, আপনি সেটা ধারণ করুন, গুরু বাক্য সর্বাগ্রে। এখানে আপনার জন্য পাপ নয়। কথা ভুল বুঝলেই সমস্যা হয়ে যায় আমাদের। সম্প্রদায় 4টা, মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়, রামানুজাচার্য সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়। এক এক সম্প্রদায়ের ভজন পদ্ধতি এক এক রকম, এক এক পরিবারের তিলক এক এক রকম, এক এক পরিবারের ভজন প্রণালী এক এক রকম। আগে আপনাকে জানতে হবে আপনি কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছেন, আপনার ভজন প্রণালী কি, আপনার তিলক পদ্ধতি কি। অনেক গুরুদেবগণ ভজনের প্রভাবে শাস্ত্রের কিছু নিয়মকে তারা গৌণ করে দেন। যেমন আমাদের যে পরিবার সম্প্রদায় গৌরীয় মঠ থেকে আমরা যারা দীক্ষা নিয়েছি, আমরা সবাই 3 পেজ ধারণ করি। আমাদের আচার্যগণ বললেন 3 পেজ ধারণ করুন, অথবা অপরাধ বলে গণ্য। এবার আমি দেখেছি আমার গুরুদেবের কাছে একজন এসে বলছেন, বাবা 3 পেজ দিয়ে আমি তো অফিস আদালতে যেতে পারি না, আমার রেস্ট্রিকশন হয়। বাংলাদেশের কথা। গুরুদেব বললেন 2 পেজ দাও, বলছে সেটাও অনেক সময় সমস্যা হয়। গুরুদেব বললেন তাহলে অন্তত মালাটা যেন তোমার কণ্ঠে থাকে, তুমি যেহেতু চাকুরিতে সমস্যা হয়, তোমার রেস্ট্রিকশন, 1 পেজ ধারণ করো। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, আমার সম্প্রদায়ে যে 3 পেজ দেওয়া অপরাধ বলে গণ্য, এখানে যে গুরুদেব তাকে 1 পেজ দিলেন সেটা কি পাপ নয়? গুরুদেব তার অবস্থা, পরিবেশ, প্রেক্ষাপটের উপরে 1 পেজ দিয়েছে, ওই শিষ্যের জন্য 1 পেজ দেওয়াটাই তার গুরু ভক্তি এবং কৃপার পরিচয়। এখানে দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব করবেন না। আমরা সনাতনীরা এমনিতেই দিন দিন হ্রাস পাচ্ছি, দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি আমরা। গুরুদেব অনেক সময় তার ভজন প্রণালীর উপরে, পরিবেশ, প্রেক্ষাপট, ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে শাস্ত্রের কিছু বিষয়কে তারা তাদের মতো গৌণ করে দেন। সেটা সেই ভৌগোলিক অবস্থার উপরে, সেই পরিবেশের উপরে। যেমন একটা উদাহরণ দেই, শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে কিছুই খাওয়ার কথা নাই। এবার যে সকল মানুষেরা কঠোর পরিশ্রম করে, আছে কি নেই শ্রমিক, প্রচুর কষ্ট করে, কিংবা যারা সমুদ্রে মাছ ধরতে যায়, কত কষ্ট জাল টানা। এবার আমি যদি তাদেরকে বলি বাবা নির্জলা একাদশী করো, শাস্ত্রের কথা, সে করবে তো দূরের কথা, আমাকে আরো গালি দেবে, বলবে তুমি তো এসি করে বসে থাকো, তোমাকে এনে ভক্তরা খাওয়ায়, জাল টেনে দেখো 2 দিন কেমন লাগে। না আমি ভুল বলছি? তার জন্য কি বিধান? তাদের জন্য আলাদা বিধান। তাদের জন্য শাস্ত্র বলছে অসমর্থ যারা, অপারগ যারা, রোগে সুখে আক্রান্ত যারা, তারা ধান, গম, ভুট্টা, জব, তেল ছাড়া এই পঞ্চরবি শস্য যারা, এগুলোকে বর্জন করে ওরা ফলমূল, জল, সবজি সকল কিছু গ্রহণ করলেও তাদের জন্য একাদশী হবে। তাহলে দেখুন একই তো কথা শাস্ত্রের, এক একজনের কাছে এক এক রকম হলো কেন? তার অবস্থার উপরে, পাত্রের ধারণ ক্ষমতার উপরে। আচ্ছা বললো একই গুরুর শিষ্য, সকল শিষ্যকে কি গুরুদেব একই বীজ মন্ত্র দেন? না, একই বীজ মন্ত্র দেন না। কাউকে কাম গায়ত্রী দিয়েছেন কোন গুরুদেব, কাউকে কাম গায়ত্রী দেন নাই। কাউকে ব্রহ্ম গায়ত্রী দিয়েছেন, কাউকে দেন নাই গুরুদেব। দেখেছেন তার দ্বারা এটা সম্ভব নয়। গুরুদেব পাত্র অনুযায়ী সেটা দেন, কিন্তু আমরা দ্বন্দ্ব করি এই জায়গায়। এটা না বুঝার কারণে সমস্যা হয়। মনে রাখবে মাঝে মাঝে একাদশী, 2 থেকে 3টা একাদশী, এই নিয়ে দ্বন্দ্ব হয়, এই দিন করব না পরের দিন করব।
দশমী যুক্ত তো একাদশী করা যাবে না, গোস্বামী মত হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী। মাঝে মাঝে দেখা যাচ্ছে একই পরম্পরার মাঝে, একই পরম্পরা, একই পরিবার, একই সম্প্রদায়, দেখবেন নিম্বার সম্প্রদায়, সেটিও 4 সম্প্রদায়ের মাঝে এক সম্প্রদায়, কি সম্প্রদায় না, শুদ্ধ সম্প্রদায় নিম্বার, কিন্তু নিম্বার্কের একাদশী আমাদের সঙ্গে মিলে না। ওদের একাদশী আমাদের মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়ের সঙ্গে মিলে না। তাহলে আমরা যেদিন অন্ন খাচ্ছি ওরা খাচ্ছে না, তাহলে ওদের কি পাপ হচ্ছে না? এটা ওদের ভজন প্রণালীর উপরে নির্ভর করছে। মাঝে মাঝে 1-2টা একাদশী এমন বিভ্রান্তি হয়, এই নিয়ে ফেসবুক তুল কালাম শুরু হয়ে যায়। মানুষ ভজন না করে আজকে একাদশী, কালকে একাদশী, এই তোরটা ভুল, আমারটা সঠিক, এই মারামারি করতে করতে একাদশীতে যে দুমালা হরিনাম করবে একটু বেশি করে, এই সময়ই চলে গেল ওই মারামারি করতে করতে। হরিভক্তি বিলাস বলছে, যখন কোন জায়গায় দ্বন্দ্ব দেখবে তখন নিজ নিজ গুরুদেব যে বিধান দেবে সেই অনুযায়ী পালন করবে। কাউকে বলার দরকার নেই, তোমার গুরুদেব যে বিধান দিয়েছে সেটাই তোমার কাছে সর্বোত্তম। তবে আবার তত্ত্বদ্রষ্টা গুরুদেব, যে গুরুদেব বলে একাদশী করা লাগে না, এই গুরুদেব যদি বিধান দেয় তাহলে তো একেবারেই শেষ। তত্ত্বদ্রষ্টা গুরুদেব যেমন অচ্যুতানন্দ দাস বাবাজি মহারাজ, আমি গতকাল বলেছিলাম, যাকে আমরা অনিল বাবাজি নামে চিনি, উনার সম্পর্কে আমার কিছু বলার নেই। আমার মতো নগণ্য সাধারণ মানুষ এমন একজন মহাপুরুষকে নিয়ে কথা বলার শক্তি রাখে না। আমি ভুলায় 45 দিন প্রবচন করেছি। আপনারা জানেন উনার এই ভুলায় বরিশালে 45 দিন যে জায়গায় প্রবচন হয়, তার মানে উনার শিষ্যরা আমাকে ভালোবাসে কি বাসে না? না বাসলে 45 দিন পাঠে নেবে? আচ্ছা, উনার অনেক অলৌকিক গুণ ছিল, এমনও অনেক গুণের কথা শোনা যায়। বিশাল মহোৎসব উনি শুরু করে দিয়েছেন, চালো নাই ডালো নাই, চিন্তা করিস না আসবে, কে জানি এসে আর কয়েকটা লাউয়ের ডগা ভরে দাও। আমার প্রভু লাবড়ার মাঝে লাউ খেতে বড় পছন্দ করে। কথা বুঝতে পেরেছ? লাবড়া ছাড়া, লাবড়া বুঝো তো মা, পাঁচ সবজি, লাবড়া ছাড়া কখনো মহাপ্রভুর সেবা হয় না। কিছু মূর্খ লোক, আমি জানি না কে এই গানটা রচনা করেছে, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, কতটা বিকৃত করেছে এই গানটায়। আচ্ছা বলো, লাউ না খেলে বৈরাগী হওয়া যায় না? লাউয়ের আগা খাইলাম, ডুগাগো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। এই গানের অর্থ আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। যত ছায়াছবিতে দেখবে, হ্যাঁ, এই যত বৈষ্ণব আছে দেখবে তার সঙ্গে একটা বৈষ্ণবীকে দিয়ে ওই ছবি করেছে, অথচ শাস্ত্র। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।